হুজুর এক বড় দলের বড় নেতা বলেছেন আগে দেশ পরে কোরআন। নাউজুবিল্লাহ। কোরআনের চেয়ে দেশের গুরুত্ব বেশি কি? নো। এই যে কও হুজুর আপনারা জানেন না কর এমনি কি দেশ চলবো নি? দেশ কিনলে চলো, দেশ জিয়ানো আছে যেন বেড়ে কই থাক, তুমি কোরআন সুন্নাহ মোতাবেক চলো, যদি চালাইতে আরো। আল্লাহ তোমারে কইতো না দেশ চালাইছো নি? আল্লাহ তোমারে কইব রফিকুল্লাহ তুমি কোরআন সুন্নাহ মোতাবেক কদ্দুর চলছো। হাতে গায়ে সাক্কার অব্দি গায়ে তুলি দেয়, সাক্কার অব্দি গায়ের অব্দি সাক্কা উঠে দেয়। কোরআন শূন্য হইলো আঙ্গ সাক্কা, এটা আঙ্গরে ঘুরাইব। এবার গানে জিয়ানো চাই বেড়ে কয় 300 কা হলারে সংসদ লেগেছে, অজ্ঞা হলাই পর্যন্ত কইল না। আহা, মাননীয় স্পিকার 84 বার আল্লাহ নামাজের কথা বলছি। স্পিকার রসুল সাল্লাল্লাহু, আমার প্রিয় রসুল 12,000 হাদিস বলেছেন নামাজের অর্ডিন্যান্স নিয়ে। স্পিকার 93% আমরা মুসলিম মিল্লাহ, নামাজের সময় অন্তত 10 মিনিট রাষ্ট্রীয়ভাবে বিরতি দেয়া হোক। একটা ফলাও সেখানে বলল না, একটা এমপি বলল না স্পিকার আমার দেশের 2 কোটি প্রবাসীরা থাকে, 15 বছর যদি বিদেশ থাকে তাদেরকে আমরা এই আমৃত্যু তাদেরকে আমরা পেনশন দিব। যাদের রেমিটেন্সের দেশের চাকা ঘুরে তাদের কথা কেউ বলে না, তাদেরকে শ্রমদাস বানায় রেখেছে। শ্রমদাস। বিদেশ যাইতে কি সরকার 2টা টাকা দিছে? কাদ্য আরা হুতের গুতুর গুতুর করে, হ্যাঁ খবর নাই। আর কিছু ন, আর একটা মেডিসিন দিই আমি, আল্লাহ দেখবি নির্বাচন থেকে বানা চাইব। আরেকটা হলো 70 লাখ তরুণ তরুণী চাকরি দিত যখন পাশ করছে ইউনিভার্সিটি থেকে। আর 18 টাকা 50 পয়সা বিদ্যুৎ ভর্তুকি দিয়ে বেগ কিনা অটো ধরা দিছ, দরকার না গো অটো এত করে এগুন ভর্তুকি দিত বা বই খাক। অটো সিএনজি থেকে আমরা ফানা চাই, সারা ওয়ার্ল্ডে যেভাবে সরকারি বাস দিছে এটা চলো। প্রত্যেক থানাতে কর্মসংস্থান দিয়ে আমার বাইরে কাজ করো, কারণ তারা সিগন্যালও বোঝে না, কিচ্ছু বোঝে না, নিজেও মরে অন্যরাও মারে। এ হরণ নিষিদ্ধ করো, এতটুকু শৈল্য সারিব। ওই যে হকাররা যে ওষুধ বেছে লাকসামে দৌলতগঞ্জ, আমার এই ওষুধ পূর্ণ যৌবনত্ব আপনি ফিরে পাবেন। কে বলেছে যৌবনত্ব ফিরে পাওয়া যায় না? একদম বাজে কথা। আমরা শুধুমাত্র এসেছি কোম্পানির প্রচারের স্বার্থে। আমার এই এক ফাইল মাত্র 200 টাকা। অনুমান দেখিতে জানেন আকাশের আগা বাতাসের মূল। জীবনে এটা আকাশের আগা হইব। এই আয় হাস্য আনছে এ বিল উত্থাপন করছি, ইয়ান করি দেখ না 500 বছর হয়তো ন। নির্বাচন মানে কিতা? নির্বাচন মানে হইলো এটা আঙ্গরে কাবিন করি আটকাওন। মাইয়াগা আগে লাকসাম কলেজ হইতো ব্যাকের বাইর বেড়াইতে যাইতো, মাগো বিয়ে কদুর বই হেতের অনুমতি ছাড়া হিতি কদুর কারো বাদ যাইতে পারে না। এই নির্বাচনের কাবিন আঙ্গরে আটকাই। 2টা ডরে আমরা আতঙ্কে থাই, এক হলো পুলিশের ডর, 2 নম্বর হইলো নেতার ডর। পুলিশের কোনো দোষ নাই, পুলিশের নেতারা সুখ দেয় না। এই আর আঙ্গ আতঙ্কের দরকার নাই। 7 বার যে ফরজ তোরা আল্লাহুম্মা আজিরনি মিনান নার, এখন থেকে 7 বার এই দোয়ার পরে পড়বি আল্লাহুম্মা আজিরনি মিনান নির্বাসন, আল্লাহুম্মা আজিরনি মিনান নির্বাসন, আল্লাহুম্মা আজিরনি মিনান নির্বাসন, কুল্লু নাফসেল ডাকাতুল্লাহিল মউত। বুঝলি? এটা পড়বি। পাগল গেছে বেটা নির্বাচনের লাই বেটা, কথা ঠিক কিনা? একটা দিনের জন্য ডক্টর ইউনূসকে দেশখান চালাইতে দেশ ন। পৃথিবীর একটা ব্যতিক্রমধর্মী আন্দোলন দেখলাম, রেলের চলন্ত রেলে তুন ড্রাইভার নামি আন্দোলন করে। একদিন তোরা আল্লাহর কাছে জবাব দিবি, আফসোস করবি তোরা ইয়াজুজ মাহুজের মতো হয়ে গেছ। তোরে ভাই আন্দোলন তো করবে, সিস্টেম আছে। রেলগাড়ি বন্ধ করি আন্দোলন করে। 16 বছর তোর আন্দোলন করে আসিল। ওগা হাত দিতে রোমো আগে বডি স্প্রে মারি দিত। মাগু কোন রকম যদি টোস করি বার হয়ে যেগুলো বন্ধ যাতে না আসে, আগে হুরা রোডে গাড়ে স্প্রে মারি বুঝে দেয়। দিনে আতসমেরি দিছে। কত খিসি খাসি তোরা 40 কোটি মানুষ ওগা হাত কোন দিত না, বার হয়ে যেত। আর এখন কত আন্দোলন, মাগো কত আন্দোলন, কত কান্দা কানবি রে। এ কান্দারা শোভে সাদেক তোদের হবে না। সামনে আমি দেখতেছি আমার এই 2 চোখের রাডারে আল্লাহ তো আমারও একটা কলব দিছে, জ্ঞান দিছে, ফিলোসফি দিছে। আমি দেখতে পাচ্ছি তোদের সামনে গৃহযুদ্ধ। সেই যুদ্ধে গৃহযুদ্ধে আগে আঙ্গরে হত্যা করব। আমরা কিন্তু বিনা স্বার্থে তোদেরকে তাহজির করতেছি, ভয় প্রদর্শন করাতেছি। আঙ্গরের ব্যাকি মিলি মারব কিও তুমি না এটি কইছিলা। এরপরে তোরা ইয়াজুজ মাহুজরা মরবি। মরার আগে আগে তোরা আল্লাহর দিকে চলিয়া, কোরআনের দিকে চলিয়া, একামতের দিনের অতন্দ্র প্রহরী যারা আছে তাদের কদম মোবারকে চলিয়া আল্লাহ তোদেরকে দুনিয়া তো সুখে রাখবে, পরকালে জান্নাত দিবে। পড়ি আমিন। কবর দেওয়ার পর মুনাজাত দেওয়া যাবে কি, এই বিষয়ে কিছু বলুন। সব সময় তো দোয়া করবেন।
এটা যে সময় দোয়া পড়ছেন জানাজা দিছেন এটাই তো দোয়া। এখানে যে দোয়াগুলা পড়ছেন ট্রান্সলেশন করেন, এখানে আল্লাহ রসুল তার এভাবে করেন না। রসুল যেটা করে না এটা আপনি করবেন কা, মুসল্লিরা করে বালা, অসুবিধা কি? কিতাবের নাম, অসুবিধা কি? কিতাবের নাম, কিতাব আরব গেল লাগবো কোরআনের বাদ দিয়ে, অসুবিধা কি? সিটারি করিও না ভাই সাহেব। আর একটা প্রশ্ন, নামাজ পড়তে পড়তে কপালে দাগ পাওয়া কি ভালো মানুষ হওয়ার লক্ষণ? এই বিষয়ে খুলে বলুন। সীমাহুম ফি উজুহিহিম মিন আসারিস সুজুদ, যদি সেজদা দিতে দিতে পড়ে যায় এটা টু বি গুড, কিন্তু এটা একেবারে জান্নাতে যাওয়ার আলামত নয়। অনেকে দাগ ইচ্ছা করিও লাগায়, কথা বোঝেন না। আবার দাগও ঠিক আছে, এতে ব্যাংক লোন কয়েক হাজার কোটি টাকা, হাজার হাজার কোটি টাকা দাঁড়িয়েও ঠিক আছে, লাভ হইতো না। আয় হায় রে, নবীজি যদি থাকতো বাংলাদেশের একটা নেতার জানাজা হইতো না। আঙ্গ তো দীর্ঘ করে 5,000 দিলে একটা জানাজা দিয়ে লাই, নবী জানাজা আসিয়ে বলতো এর কোনো ঋণ আসেনি। ঋণ থাকলে আহালদেরকে বলতো তোমরা কি ঋণের দায়িত্বটা নিবা? কজি হুজুর, তাহলে নবী জানাজা পড়াইতেন। আর যদি ঋণের দায়িত্ব কেউ না নিত, পসিবল হলে নবীজি নিতেন। ঠিক আছে, আমি বাইতুল মাল থেকে একটা ফান্ড আছে, আমি আফসারি সাহেবের এই ঋণটা শোধ করে দিব। যদি পসিবল না হইতো, নবী জানাজা থেকে একদিকে স্কুলের গেটে খাড়ায় থাকতো, সাহাবিরা তোমরা ইমামতি করা অসুবিধা নেই, আমি আসি, আমি পরে দোয়া করবো, তবে আমি তার জানাজা পড়বো না। তো এই সিস্টেম নবী যদি বাংলাদেশে থাকতো, একটা নেতার হইতো নি ব্যক্তি ব্যাংক লোন, তোর ব্যাংক লোন লইতে কইছে কে? সুদের ব্যবসা করি কোনোদিনও খাড়াইতে হাঁটতি তুই কিস্তি ব্যাংক লোন বেশি কিনি যা থাক ঠাঁসা বিয়ে কর খাই যা, এই আশীর্বাদ কোনো আর আয়তি নো ঠাঁসাই গা। আমিন ক, কথা শেষ। ও 10টা কারণ কইতাম হারলাম না, ওই অনা সহকারে শুনবা, কান দিয়ে নয়, দিলের কান দিয়ে। আর একটা হচ্ছে ওয়ানসিতু, তোমরা চুপচাপ থাকবা। এই 2টা কাজ করবা তোমরা। আর আমি আল্লাহ একটা কাজ করব, লাআল্লাকুম তুরহামুন, আমি আল্লাহ তোমাদেরকে দয়া দিয়ে, মায়া দিয়ে, রিজিক দিয়ে, বিয়ে শাদীর ব্যবস্থা করে, তারপরে জান্নাতের ব্যবস্থা করে, দুনিয়া আখিরাতের যাবতীয় যত দয়া আর কল্যাণ আছে সব দিয়ে আমি তোমাকে বাড়িতে ফেরাবো। সুবহানাল্লাহ। এটা কার কথা? আল্লাহর কথা। তাহলে ক্লাসের অনেকগুলো সিট খালি আছে, যে সিটগুলো রেখে ছাত্ররা শিক্ষকের কাছাকাছি, এরা কখনো শিক্ষকের অনুগত ছাত্র নয়। এদের মধ্যে 0.5% আছে মোবাইল চোর, আর 0.5% আছে প্রতিবন্ধী। সবাইকে বলছি না, এই জন্য যারা ভালো কথাটা বুঝতে পারছে তারা দৌড়াই দৌড়াই ফ্যাশনে বসবে। কারণ মাহফিলের এই সৌন্দর্য রক্ষা করা প্রত্যেকের ইমানি দায়িত্ব। এত কষ্ট করে তারা মাহফিলের আমাদেরকে দাওয়াত দিয়েছে, আমরা তাদের আজকে মেহমান। মেহমান যদি মেজবানের কথা না শোনে, এখন হলো বেজ্জিচ্ছা মেহমান। কি বেজ্জিচ্ছা মেহমান? তাহলে এখানে দাঁড়ানোর তো কোনো যুক্তিকতা নাই। তোমরা কেন এখানে দাঁড়ালা? ক্যামেরাম্যানেরা ক্যামেরাটা সেটিং করে তারা বসে যাবে। তোমরা কোন দুঃখে দাঁড়ালে এখানে? আল্লাহরে কি জবাব দিবে? আমার পয়সার কিনা সময় 1টা মিনিট আমার ভাই আমার বাড়িতে গেছে, আমি লজ্জায় আর বাঁচি না। এত ভালোবাসার মানুষ, এরপরে সিস্টেম করি আল্লাহর ডরে তারে দোয়ান তো উড়ে লই যাই, হিয়ানো বই ডেটটা দিছি, বাপসারি ভাই আর নাইও লাগবে। এরপরে ভাই আমার লগে 3-4টা দুর্নীতি করছে, কম করো না। নজরুল ভাই কয়টা দুর্নীতি করছে? 3-4টা। কথা ছিল বাদে মাগরিব লিখবো, লেন কয় ব্যানারও লিখছে, সিটিং বাজি লেন কয় পাবলিসিটিতে কইছে, কইছে নি রে বাকি আনতে ঠিক আছে দেয়া যায়। তাহলে যাক অনলাইন খারাপ ন মমিন আছে কই কোথার কথা কই। আমি বাইরে সিটিং বাজি সোজা করি বেললাই আমি ফেজে দিয়ে দিছি, আমি লিখছি বাদে মাগরিব কথা হবে। কারণ কি, এক পক্ষ ফেদানি শুনতে হইব। বাদে মাগরিব না লিখলে রাত 9টাতে আঙ্গর কিছু মহব্বতের লোক আছে, এরা আমার গালি গালাজ করব। আমার মা আমার আলেম বানাইছে, আমার মা মইয়া দানি মনে বেল্লাইল বুঝতি। অনেক হুজুরে কোলান হইলে আজান দেয় না, হুজুর 2000 টাকা দিই আজান দেন, নাহে আজান দিতেন না। হাতে বড় হইলে যদি খারাপ হয় মানে আজান দেন না, আজান দেন না, পিতা মাতারে গালি গালাজ করেন।
আমার মা বুড়া মানুষ মরে যাইব, আয় এই জন্য ওয়াদায় আমি আসি মাগরিব পড়ছি নি, গাড়ি কিন্তু ছেড়ে যাচ্ছে, মোটামুটি গাজীর পাড়ের দিকে চলে যাচ্ছে। সোনা বন্ধু যারা ব্যবসা বাণিজ্য করে হেতে কাইলে আফসোস করব, করতে তো আসলে বালাই খেলাইছে, শুনলাম না, ঠিক কিনা? এটা 3000% শিওর, এটা নোট কর। হেতে কাইলে আফসোস করব, তবে একটা বছর বেচা কিনা করছি ঠিকই, 80 বার বাজার, কিন্তু আইলাম না রে, আইলে আসলে লাভ হইতো। তো বুঝবো নজরুল মালানুল নজরুল কি নাড়া আর আফসারি সাহেব কি নাড়া। তাহলে চলুক নাড়ামি, রেডি তো? আবার কেন দাঁড়ালি? ক্যামেরাগুলো চলতেছে আমাদের সারা ওয়ার্ল্ডে। ফজরের আগে 1 কোটি লোক কথাগুলো শুনবে। আমি তো এখন এই পাত্রামি করার সময় না, ক্যামেরাগুলার কথাগুলো মানুষ শুনে, অন্তত ওদের মহব্বতে তোরা অন্তত ডিস্টার্ব করিস না। এখানে যা এই স্বেচ্ছাসেবক কই, লাড়ি কোথায়? এদেরকে হালকা বেতন না, সুন্নত তো বেতন, আদবলে শিকার, কথা বলিয়েন না। নজরুল ভাই উনি কোথায়? ভাই স্বেচ্ছাসেবক দিয়ে এদেরকে কন্ট্রোল করে না। যারা শিক্ষকের কথা যারা শুনবে না, এই সমস্ত ছাত্র আল্লাহর কোরআন বুঝবে না, সোজা কথা। তোমরা সেখানে এ করবা, বসবা, সেখানে যদি ওভার হয় ছুটি তোমাদের, আমাদের সিট ক্যাপাসিটি। এখানে বিশ্ববাসীর জন্য তারা ক্যামেরার আয়োজন করছে, লোকগুলা 150-200 মাইল থেকে আসছে, ওদের জিনিসগুলো এই হয়ে যাবে, ডিস্ট্রয় হয়ে যাবে। আল্লাহ তুমি সাহায্য করো। বসো না, কতক্ষণ পরে তো তুমি বসারও জায়গা পাইবে না, বসো। ওয়াজ শুরু কেমন? বিশ্ববাসীর কাছে ক্ষমা প্রার্থী, 2-3 মিনিট সময় আমি নষ্ট করছি পরিস্থিতির কারণে। কারণ আপনারা প্রবাসে যারা আছেন, আমেরিকা, লন্ডনে, কানাডা, আপনাদের সময়ের দাম আছে। প্রিয় ভাইয়েরা, মঞ্চ কন্ট্রোলের জন্য পারফেক্টলি অফিসিয়ালি কথা বলতে পারি না, পরিবেশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আনতে কয়েক মিনিট সময় লাগে। এই জন্য আশা করি অনলাইনে যারা অনুষ্ঠান টেলিভিশনে দেখছেন, ক্ষমা সুন্দর দৃষ্টিতে এগুলা ক্ষমা করে দিবেন, মার্জনা করবেন, পড়ে আমিন। আর এই টেকনিকটা আমার ছোট্ট বাচ্চাদেরকেও শিখাচ্ছি, কিভাবে প্রোগ্রামটা কন্ট্রোল করা লাগে। এটা তো আমার হেকমত আছে, কোনো কথা অতিরিক্ত বলছি না, এগুলার ভিতরে শিক্ষণীয় আছে। ওদের নিচে বইতে বা একটা, আজকে আমি কালকে মনে করছি আমনগল্লাই নিজেই মনে করছি একটু তেরফালা নিয়ম, 2 পিস তেরফাল দিলে আমার লোকগুলা বইতে পারত, কোরআনের সৈনিকেরা। তোরা বইলে ওই হেরা দেখে না, তোরা কিছু দিয়ে সুন্দর করে বই যা। জয়বে একটু মনে করিয়েছে, এদেরকে আমি কোরআনের সৈনিকদেরকে আমি 2টা জিনিস গিফট করি, তাহলে তোরা বইতে এরবি সুন্দর। 2 পিস করে দিলে তোরা তো কিনতি না, তোরা শুধু পয়সা কামাইবি। তোরা এই 2 আনে 2500 টাকা চাইব, 2 পিস করিয়ে নিলি ওদের বইতে এরবি। চেয়ারও বইলে ওরা দেখে না, ওরা কষ্ট পায়, অগ্রাধিকার হচ্ছে ওরা, ওদের কারণে আমরা। শ্রোতাগর যতই হ্যাঁ দেয় গড়ি গাড়ি, এরাই ম্যান অফ দ্য ম্যাচ, ঠিক নি রে? তোরা নয়াইলে এরে ফির বড় না মুরিদ বড়? হ্যাঁ, মুরিদ বড়। মুরিদে হাতে রে হিসাব না করলে বেল আসেনি, হাড্ডি উড্ডি গেটি উড়ি থেকে এ মুরিদেরা হাতে ফির করে বড় করে দিছে। গরু যত মোড়া, ফির তত মোড়া হয়। মালউন সে কি? মালউন একামতি দিনের অতন্ত্র প্রহরীদেরকে সে হত্যা করেছে, ঠিক কিনা? কলিজাতে যে ছুরি সে চালাইছে, মৃত্যুর আগের দিন পর্যন্ত মনে থাকবে, বুঝত নেই তোকে ফাঁসে আছে হাতে। আজকে ইমান নিয়ে কথা বলবো। কি নিয়ে? ইমান নিয়ে। ইসলামের পিলার কয়টা ভাই? 5টা। ইমান, নামাজ, রোজা, হজ, যাকাত। কর্তৃপক্ষের অনুরোধে এই বিষয়টা করা লাগতেছে। লাকসাম শরীফে বিল্ডিং করছে বা কচ্ছত ভাই, পিলার 5টা, কোনো কারণে পিলার 4টা দোষী গেছে, নাই, একটা আছে। বিল্ডিং থাকবো নি? হ্যাঁ, এক কথা জবাব দিয়েছি, থাকতো ন। এখন আমরা দেখবো ইসলামের বিল্ডিংটা কেমনে এক পিলারে থাকে। আজকের প্রতিপাদ্য বিষয় এটাই। আল্লাহ তুমি আমাদেরকে তৌফিক দাও। শুধু তোর ইমান আছে, নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, কিচ্ছু নাই, তুই জান্নাতে যাবে ইনশাআল্লাহ। পড়ি আমিন। খুব ইম্পর্টেন্ট কথা।
আর ইমান নাই তোর দাম চাইরা নাও নাই। তুই নবীর হোলা, নবীর মাইয়া, নবীর বউ, নবীর আব্বা, লাভ হইব নি? আজুরিয়া ডাকাত সন্ত্রাস, হাতে ইব্রাহিম খলিলুল্লাহর আব্বা, লাভ হয়েছে নি? লাভ হয়েছে? জালিমের এনে গিরাগার আছে হাতে কত বড় সন্ত্রাস। আমার আব্বা ইব্রাহিম খলিলুল্লাহকে আল্লাহ দুনিয়াতে প্রেসক্রাইব করছেন টু ডিস্ট্রয় স্ট্যাচু, মূর্তি ধ্বংস করার জন্য আমার আব্বারে আল্লাহ দুনিয়াতে এনেছে। আর আজুরগা ডাকাত গোলামের উট, হাতে মূর্তি খান্তির মেয়েতে উড়াই ইব্রাহিম আলাইহিস সালামের মাথা তুড়ে দিছে মনারগঞ্জ বেশ ফেললাই। তো উনিও ছোট মানুষ, সে আনা কম ন, উনি ওই আশিরপাড়া পশ্চিম বাজার যায়, মূর্তি দিনের রশির মধ্যে বাঁধি সে আছে মনারগঞ্জ লই গেছে। বেগে কয় বাজারও কি তুই আজর উঠ ন কত তোর খোদা আত কই বই কই নাক কই এডি কই ওইডি বাজার আইবার সময় চেঁচা এনছি তো নিজেরা মারামারি করি এটা হাত পা ভাঙি গেছে। কত তো সালাক মানুষের হতো এরকম বেকুব কেমনি হয়েছে? আঙ্কেল আমি আর কয় টাকার বেকুব? যারা জড় পদার্থের আবাদত করে জীবিত হইয়া এখন তো বেকুবেশ কয়ার ভারতে তো বহুত ছিয়ান হয়ে গেছে তো এরকমই তো হামজা আনছে আশীর্বাদ বাট মূর্তি এটি থইছে। আব্বা কেউ হুতরে কত বেচা কিনা হয়েছে? আছে এটি কতটি দিছেন খোদা সব গনিল, কটা হয়েছে কটা গেছে চাপ সাথে সব মূর্তি ঠিক আছে, বেগুন তবে হাত নাই পাও নাই একদম বিকৃত। আজুরগা ডাকাইতেও কিরে হুত খোদার যে অবস্থা করি বাজারে নিতে মারামারি করছে। কমা এটা কিতারে জড় পদার্থ কেন্দ্রে মারামারি করে তুই আস্তা বেকুবে না মায় আর ক টাকারে বেকুব। যারা জীবিত হইয়া জড় পদার্থের আবাদত করে এগুন তো বেকুব স্কোয়ার, বেকুব কিউব, বেকুব রুট ওভার। আর আব্বা শেয়ানা আছে আর আব্বারে এনে আল্লাহ জাতির পিতা কয় ন মিল্লাতা আবিকুম, তোর যে আব্বা বছরে বছরে বানাস বেণিখোর আব্বা, ঠিক না? এই বেণিখোর জালেম আমার আব্বা হতে আমার আব্বারে আব্বা কইলে কলজা ঠান্ডা হয়। ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহ প্রেসক্রাইব করে দিছে মিল্লাতা আবিকুম ওয়া সাম্মাকুমুল, আয় আল্লাহ তোকে আব্বা নির্ধারণ করছে। কে কয়? আতকুল এমনে দে রাইফেলের মতো কল, কে কয়? আপনামা মেজাজ খারাপ করিচ্ছে প্রোগ্রাম হাইয়ান চালান লাগে কন্ট্রোল করতে পারি না মেজাজ, ঠাস ঠাস করে কথা কইয়ে লেবে। নতুন হুন্ডা স্কেলেটার জন্য ফাট ফাট করে পিক আপ দিবি বল হালাচ্ছে। এই জন্য আমি চাইছি প্রোগ্রামটা না দেওয়ার জন্য। এই প্রোগ্রামটা দেওয়া মানে এই প্রোগ্রামটা শেষ করো। বাইরে হর ডরে দিছি তার নেককারের মতো মনে হয়। 2 মাস ঘুরেছি তার শাস্তি কম দিন। এরপরে একদিন ফাঁত করি এনে যাইতে গেছি ইউ নজরুল বেড়ে লন না ফিয়েসও জানে না কোদার কাটারে নজরুলের ইয়েন তুড়ে ইয়েন বাজারে ইয়েন ওই মুইজলে যে বইকে বাই প্রোগ্রাম এমনি এমনি করবেন রাজি। তো এই ভালোবাসা আর কি। এই জন্য মেজাজ খারাপ করিচ্ছে কথা ঠাস ঠাস করে করিয়ে লেবি। এটা হলো আর আব্বার খাচ্ছ। আর আব্বা ইব্রাহিম খলিলুল্লাহ স্পষ্টবাদ দিয়াছিল সুবহানাল্লাহ। আমি পড়ে দিই কেমন না তোরা সব লাগবে না তো। আব্বা মারে আর আজুরগা সিটিং এর কই আব্বা আপনারা যে বড় খোদার ইবাদত করেন জাতির পিতা কিতে কিতে হাতে নমরুদের আর কত জাতীয় অনুষ্ঠানে নিয়ে নেই আব্বা কত চাইতাম আপনারা কারে প্রণাম করেন সেজদা মেজদা করেন আব্বা কত চাই না। বউ কত ধরা দিচ্ছে হাতে প্রধান সেনাপতি আজুরগা গ তোমার হলার যে মুখোশ কিতা কই বইয়ে খোদার সামনে এতে বালা লক্ষণ বোঝা যায় না। আর চাকরিটা যাইব বই কহলান মানুষ কত মানুষের নেন আপনি পিস্তল ধরিবে একেরে দেহান খোদার ইয়ানো সসম্মানে আঙ্গু হুতে না যাইব না কতর হোলার বাইল বালায় দেই না। এই হোলারে অন্যরকম দেয়া যায়। এই হোলা আসলে অন্যরকম। যেই ফোলার ফ্যাশানিতে নূরে মুহাম্মদী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হোলা কোনো জাহাতা হোলা ন। আল্লাহু আকবার। হোলার অ্যাকশন কত। হোলা কাবাগর তৈরি করি মানে ডাইরেক্ট দোয়া করে দে রব্বানা ওয়া বা'স ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিক ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইয়াযাক্কিহিম ইন্নাকা আনতাল আজিজুল হাকীম। কোন জাতের হোলা ইব্রাহিম জিয়ানো খাড়ায় দোয়া করছে কানায় কাবা ইয়ানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মটারে কিতা কইছ বুঝি ন। আগে কইছি মেজাজ খারাপ করেছে ঠাস ঠাস করে কথা কবি সুবহানাল্লাহ জোরে গো।
এই হলো আর আব্বা মাকাম ইব্রাহিম। আমার আব্বার যে আয়াতগুলো ফাতরের মধ্যে ফাড়া দিয়ে ফাতর পর্যন্ত ডরে গলি যায়, কেরানের মতো আমার আব্বারে লিফটের মতো উড়ায় আর নামা। সালামুন আলা ইব্রাহিম। আল্লাহ আমাদের আব্বা ইব্রাহিম আলাইহিস সালামের প্রতি সালাম। তুই কেমনে মুসলমানের ফল হইয়া তোর আব্বা কস? তোর বিবেকের প্রশ্ন করবে না হেতে বেলে তোর আব্বা। শরম থাকা দরকার। আবার লেন্টারও আব্বা কয়। বললাম তো হাতের আব্বা কস দে, হাতের ভিতরে বহুত কিছু আছে। বললাম যা আছে এটা তাতে খুলিয়ে রেখছি। এরকম আসেনি সিটিং আব্বা। এরা ইসলাম ধর্মটারে পার্থক্য করে গেলেছে, মনে করে হেতে আর একটা ইসলাম। আসমানের নিচে জমিনের উপরে কোন নবী রাসূল ডোল পিটাইছে আসেনি? তে কোন সাহসে আমাদের আলেমদের দেশে এগুলো করে? কথা ঠিক না? কোন দিন তোরা জাগি উঠবি? বয়ে কন ওলাগারে লই চলেন না রে, ওলান মানুষ কত হলান মুখস। যদি নিতে চাও শর্ত একটা, লাকসাম কাপড়িয়া পট্টি তো গামছা একখান ল, কুষ্টিয়ার গামছা, এতে কিছু করতে লিখলে বাঁধিয়ে লেবে। প্রণাম করতে আছে নম্রিজ সোরারে একে মা বাপের আদরি হলান মানুষ তো ছোট মানুষ, কান্যাঙ্গুল ধরে দিয়ে যা। এবার নম্রিজ সোরার চেয়ারও যখন আইসে গণভবনে, নম্রিজ ইয়া আজরিকার আব্বা ইজ্ঞানী আর নগো খোদা কজে এই কথা কইতে কইতে আজরিকা কাপে বাংলাতে কিতে জানি কই উঠে কইতে কালা না কই গামছা ল পান, গামছা দিয়ে বাঁধিয়ে লাভ কিতা বোমাতে উঠে দিছে। এই হচ্ছে আমাদের আব্বা ইব্রাহিম। মূর্তির সাথে কোনো আপোষ নাই। এই আবু তালিব্বা, তারপরে আব্দুল মোতালিব্বা, এইগুন মুসলমান নাম দি, হানিফ নাম দি, এইগুন খানায় কাবা মূর্তি ঢুকেছে। মূর্তির সাথে ইসলামের দূরতম ন্যূনতম নিকটতম সম্পর্ক। স্ট্যাচুর সাথে, ভাস্কর্যের সাথে। তোমার বাপের দান বেচা পয়সা 219 কোটি টাকা দিয়ে তুমি মাথা টাঙ্গাও। আমার 70 লাখ তরুণ তরুণী মাস্টার ডিগ্রি পাস, তাদের চাকরি নেই। আজুরগা ডাকাত বাচ্চেনি লা ইলাহা ইল্লাল্লাহ ছাড়া। হ্যাঁ, লুত আলাইহিস সালামের ফোন দিছে আল্লাহ, ওরা ইডেন ইটালি উল্টালাম। উনি ওনার ওয়াইফের ডাক দেয়, ডার্লিং আইও না, আজকে তো পুরা দেশিয়ান উল্টা লাগবে। বারবার ডাক দেয়, মাফ করে ফোনটা বাজি উঠলো। নহ এ লুত এটা করলা দে, আল্লাহ কলজের টুকরা ওয়াইফ তো। চুপ, ওয়াইফ আবার সবুজা মিন্টা ঝুনটা রুনটার লগে সম্পর্ক ডাকাত। মালউনের সাথে সম্পর্ক তোমার ওয়াইফ লাইসা মিনা হালিক, সে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে না, সে তোমার আহাল নয়। কিসের আহাল? তুমি তাড়াতাড়ি যদ্দুর মধ্য শুধু দৌড়াও বোর পর্যন্ত পুরা দেশ উল্টালাম, এসকেভেটার ঢুকে দিছে জিবরিল আমিন, ডাইরেক্ট দেশ এটা উল্টা লাগবে, সমকামিতা করতেছে। কথা বাড়াইও না, নবুয়তি কাটিয়ে লেমু। কে কয়? আল্লাহ। কথা কয় আল্লাহর টার্গেট হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহর সাথে কোনো আপোষ নাই। আইয়েন নূহ আলাইহিস সালাম, নূহ আলাইহিস সালামের হলা কেনান্না সন্ত্রাস আঙা আশীর্বাদ দইনাড়া সাগরিয়ার লগে সম্পর্ক দে বাবা, আবার মিলি গেলে কর্তৃপক্ষ দায়ী নয়। জাস্ট এটা বুঝানোর জন্য তোর কাছাকাছি এক্সাম্পল দিচ্ছি। রেডি তো? আল্লাহ আল্লাহ শাহানু ওইভাবে কোট করছেন। নূহ আলাইহিস সালাম কহুত্রী ইয়া বুনাইয়া রুকাম মা'না ওয়ালা তাকুম মা'আল কাফিরিন। পুত্রে আইয়ুসা নৌকা তড়ি যা। আব্বা তাম পৃথিবী আজকে ধ্বংস হয়ে যাইব, আল্লাহ আরে ফোন করছে। হোলা কি জবাব দে? বুনাইয়া কই ডাক দিছে, যদিও আব্বার কলমা হড়ে ন। কলিজার টুকরা হুত আইয়ুসা, তোরে কত সিপস খাওয়াইছি, আশির পারে তোরে কত যত্ন করছি, লাকসাম কলেজে যাইতে তোর আব্বা কত ভাড়া টাড়া দিছি। আইয়ুসা তুই আব্বার লগে একামতের দিনের কাজ কর, আজ যা ধ্বংস হয়ে যাবে। ওলা কি কয়? সাআউই ইলা জাবালি ইয়াসিমুনি মিনাল মায়। আব্বা তুফান আইলে বন্যা আইলে আমি ওই পাহাড়ে উঠে যাই। ওসি সাহেব আর খাতিল্লা মানুষ, আর বড় ভাই আছে, আঙ্গ চাইনিজ করে লেছে হাঁটা বাঁচি। আল্লাহ ক নবী আজ 5 আগস্ট, আজ বাইস্ত ন লাসিম আল ইয়াউম আমিন আমরিল্লাহ, আজ 5 আগস্ট। নো
বাস কালামু আমি পুরা পৃথিবী শেষ করে গেলাম। তুমি কই দাও আবার হুতেরে মহব্বত করি করে ডাকে। আল্লাহ ডাইরেক্ট ফোন দিছে, নো এটা কিতা কর রে? আল্লাহ হুত তো বল যে হাঁটি যায়, চুপ। এই হলা কেন্দ্র দখলে আসিল হাসির পাড়ে, তোমার হুত ন বাদ দাও, তুমি বাদ দাও, তুমি জীবন লই ওড ওড ওড, আমি পৃথিবী উল্টে আলাম। আমি আল্লাহ যখন ধরমু এ ধরা থেকে আর বাইস্ত ন। ইন্না বাদশা রাব্বিকা লাশাদীদ, নিশ্চয় আপনার প্রভুর ধরা অত্যন্ত কঠিন। ফেলাস দি ধরে, কি দি ধরে? বিস্কুট 3000 মোবিল দি ধরে, বাঁচার উপায় নাই। তো আশীর্বাদ দই না ইউসুফের মা নূহ আলাইহিস সালামের কলমা হচ্ছে। তো কইছে, কইল আর কি এভাবে তুফান টুফান নাই। কইব বাবা আমি বুড়া মানুষ, মোবাইল চালাইতে পারি না, টেলিভিশনও কোনো চাই না, চোখও নাই, আড়ারিটা কোলার দিয়ে খাইয়ে দেয়ালে তো তারার বেড়া নারসারি বন্যা যদি আইয়ে গো বাবা নহ আমরা আরো কদূর উড়াইয়ের মনে করি আমনের এই টলারও। নূহ আলাইহিস সালাম হুতেল্লাই এত টান, কলজার টুকরা আল্লাহর মহব্বতের বান্দি, বুড়ির খবর নাই। জোড়ায় জোড়ায় উঠাইলো হাসির পাড়ের মানুষেরে, কুত্তা কুত্তরনি, সিয়া সিয়ানি, উন্দুরগা উন্দুরনি, তাম পৃথিবীর সব প্রাণীরে জোড়ায় জোড়ায় উঠাইছে। তার উম্মত যারা আছে পুরুষ মহিলা সবাইরে উঠাইছে, বুড়ির কথা ভুলি গেছে। 15 দিন পর এইভাবে তাম পৃথিবী ধ্বংস, উত্তাল তরঙ্গমালা সাগর হয়ে গেছে পৃথিবী। মনে পড়ে গেল মাবুদ রে, মনে পড়ল না রে। আল্লাহ ভুলি তো গেছি বুড়ির কথা। আসল প্রিয় মানুষকে টলারে উড়াইল না। সব সখীরে পার করিতে নিব আনা আনা, তোমার বেলা নেব সখী, তোমার কানের সোনা সখী গো। আমি কয় দে না এটা পারে না, এটা কইছি না, আমি তোমার চাই কমাজি, আমার দিকে হাত বাড়াইও না। সবারই নিল, আসল প্রিয় ব্যক্তি বুড়ির কথা মনে নাই। এরপর 3 মাস পর বন্যা থেমে যায়, পৃথিবী স্বাভাবিক হয়, জনমানবহীন এই পৃথিবী। যদি পাহাড়ে টলার থেমে যায়, নেমে হাসির পাড়ে আসলেন, কোনো পদচিহ্ন নাই, জীবনযাত্রার আলামত নাই। আইডিয়া করে করে হাসির পাড়ার দক্ষিণ পাড়ার দিকে গেলেন। হাসির পাড় ওই তারার বেড়া নারাস্তানির বৃত্তে বুড়িমা আড়ার রুটি গোলাপ দেয়। গোমা গোমা আপনি বেঁচে আছেন কি না? ও আমার উড়ে বেল্লা দিয়ে আইসেন, বন্যা তাইলে আইতে আছে। গোমা আপনি কিছু দেখেন নাই? কো বাবা কিছু তো বুঝি না। হে আল্লাহর রসুল, হে আল্লাহর নবী, কিছু তো বুঝি নাই। হাত করে মোবাইলটা টান দিয়া নূহ আলাইহিস সালাম পকেট থেকে, হে সময় কি মোবাইল আসেনি? তোরে তোর মতো ইনস্ট্রুমেন্ট দিয়ে বুঝাইতেছি। বারালাহি কেউ, আমি নূহ না বলছি, আশীর্বাদ তো। ঘটনা এটি কেমনে খেলাইছেন? মেসেঞ্জারে কল আসলো, রিপ্লাই, আমার আল্লাহ ডাক দিয়া কয় নূহ রে, তুমি ভুলে যেতে পারো, তাম পৃথিবীর রাডার সিগন্যাল মিস করতে পারে, আমি আল্লাহ আমার বান্দিকে ভুলে যেতে পারি না। আমি আল্লাহর রহমতের ফেরেশতা দিয়ে আমার প্রিয় বান্দির বাড়িঘর জানমাল সব আমি সেভ করেছি। আমি সেই আল্লাহ একই বন্যা দিয়ে তাম পৃথিবী ধ্বংস করেছি, এই বুড়িকে আমি সেভ করেছি। আমার নাম সে জালিল ও জাব্বার। কলমা ছাড়া ফোলা শেষ, আর বুড়ি কলমা হরি বন্যার ভিতর বাচ্চেনি। ভাইসা মেন এলো কি? কলমা মেন এলো। আশীর্বাদ আম্মাজিরা শোনেন, হয়তো আপনার হাজবেন্ড খারাপ, এ ফেরা অন্য চোরা, এক কম্বলের তলে হইত আমার আম্মা আসিয়ার লগে, স্বামী স্ত্রী কিন্তু অজ্ঞা জান্নাতি। একদিন মুনাজাত দিয়ে আল্লাহ রেখো, রাব্বি ইবনি লি বাইতান ফিল জান্নাহ, আল্লাহ তোমার কাছে আমার জন্য একটা ঘর বানাইও। আল্লাহকে কবুল করলাম। জামাইব এক খাতার তলে হতে, অজ্ঞা মোমেন অজ্ঞা কাফের। ভাই সাহেব সাইড হয়ে যাও, সাইড হয়ে যাও। লাই লাইল্লাহ পার্টি আল্লাহ হয়ে যাও, মুনাফেকের পার্টি আল্লাহ দিয়ে মিলিমিশে চলিও না। আম গাছ জাম গাছ বাঁশ ঝাড় যেন মিলিমিশে আছে, ওরা আত্মীয় এন। ও আজকে হাঁদানি
আজকে ওই 16 বছরের ডোজটা একটু বাড়া দিমু, তো আগে তো ওষুধ মিস গেছে, বুঝছ না? ফুল পিক আপ দিমু 59 মিনিট ফুল, ও ডোজ হিটা যাতে কাবার হয়। অন আজ 1% নয় ন, আস্তে আস্তে মোবিল উড়াইয়ে আত্ম করে অকুলান্তি দিয়ে যাতে সব সিটিং চলিয়ে। নজরুল ভাই কি সিটিং, আই সিটিং এস কয়ার তে আরে ঠকাই বেল্লাই বাদে মাগরিব লে ন, তাই হিডা মারিয়ে রাখি। রেডি নি? মেন কি? ইমান। মেন কি? ভাই সাহেব লা ইলাহা ইল্লাল্লাহ ছাড়া তোমার দাম নাই। মেন হচ্ছে তোমার কি? ইমান। সংক্ষেপ, এটা এখন না বললে পরে বলার সুযোগ পাইতাম না। আল্লাহ সূরা নহলের 106 নম্বর আয়াতে কয়, আয়াত নম্বর 106, পিক আপ দিও, আয়াত নম্বর 106। মান কাফারা বিল্লাহি মিন বাদি মান উকরিহা ওয়া কলবুহু মুতমাইন্নুম বিল ঈমান ওয়ালাকিন মান শারাহা বিল কুফরি সাদরান ফাআলাইহিম গাযাবুম মিনাল্লাহ ওয়া লাহুম আযাবুন আযীম। কোন ব্যক্তি ঈমান আনার পর কুফরি করে, তার প্রতি আমি আল্লাহর গজব, তার জন্য শাস্তি। ফাআলাইহিম গাযাবুম মিনাল্লাহ ওয়া লাহুম আযাবুন আযীম। আরো একটা জিনিস, যার একই ওয়ালাকিন মান শারাহা বিল কুফরি সাদরান, মুখে ঈমানের কথা আছে, অন্তরে কুফরি, হেতের প্রতি আমি আল্লাহর গজব, আযাব। একটা কথা আছে, এটা প্রথমে বুঝাই বললে আমি আয়াতটা বাংলার মতো কইতে আছি, কারণ কোরআন তো আরব দেশে হরফে আসতেছ না ভাইও, আড়া বাঙালিরা আর কিতেই হাইলাম এল আয়ত্ত করে, আজ যেহেতু তোগো বাসার মানুষ, আয়ত্ত মতো করে অর্থ করি ভাঙি ভাঙি। তা আল্লাহ কো 80 পাড়ের যুবক যুবতী ঈমান আনছো ইল্লামান উকরিয়া, তবে মায়ের সঙ্গে ইমান ঠিক লিখতে পারো না, আয়না করো শেষই শরৎ করিয়ে এলেছে। কালকে পত্রিকা দেখছি এক হেফাজতের নেতা আমার বাইরে আলেমেরে 10টা আঙ্গুল উড়া আলেস পেলাস দিয়ে টানি টানি। আয় আফসারিরে শুধু মারণ লাগতো না, কবরের মধ্যে শুধু অস্ত্র দিয়ে তুলে সারিব, আয় কাটতে কাটতে ভাই কাল্লাই আনো, চুপ গোলামের রোদ, আয় এমনি শেষ। আয় এমন সাহসী ব্যক্তি, ইঞ্জেকশনের সুই দেখলে যে বেড়া ইঞ্জেকশন দিই না, টিকার কথা আয় কইতার না। আর একটাই দাবি যে করোনা বাইসাবের লগে কাশ দিয়ে একদম ফিকা ফ্লইতে হইতো না, হচ্ছে বেদ জিচ্ছে জীবন, তা আনারও দরকার নাই। কথা বুঝছি? হ্যাঁ, আল্লাহরা আগে ফোন করে দিছে, আল্লাহ আইসি আর কদিন এই দেহটারে অর্বর্ষণ করি, গুতাই গাতাই এডি করিও না, যা ককদিন 5-10 বছর আগে লই যে গায়ে রেডি আছি আল্লাহ। তো যদি তোরে এমন চেঁচা চেঁচে পরমাণু বোমা হামলা করে তোরে ফ্রাই করি এলায়, ইয়ানো বাঁধি 80 বার বাজার ব্যাকি মিলি তোরে নালা চেঁচি এলা, আল্লাহ কয় তুই যদি কুফরি বাক্য গ্রহণ করছ অসুবিধা নাই, মুতমাইন্নুম বিল ঈমান। ওই আল্লাহ কই দিছে, মুখে যদি কস আব্বা ও আব্বা না আল্লাহ আল্লাহ, ওয়া কলবুহু মুতমাইন্নুম বিল ঈমান, অন্তর যদি ঈমান থায়, বান্দা তুই চিন্তা করিস তোরা জান্নাতে লই যাইব। বুঝি ন কিতা কইছিলি? এই যে এইসব নাটকটি করি কতক্ষণ সময় যাবে, ঠাস ঠাস করে মারবি সুবহানাল্লাহ, তাহলে আর কলজাটা ঠান্ডা হইব। আমিন ক আয়। ওই নবী হাদিস একখান কইছে 1500 বছর আগে, তোকে 80 পার মুস্তাদরেকে হাকিম শরীফে হাদিস 8413 নম্বর হাদিস। এখন তো অসুবিধা কি কিতাবের হাদিস চলে না, দাগ নম্বর দিয়ে কম লাগে, আধুনিক যুগ, ঠিক কিনা? অনেক স্বপ্ন দেখছে ডোল বাজাইতে কইছে, আব্বা আব্বা বাজাইতে আছে, ডোলে এলাম হয়েছে, এই সমস্ত সিটের ইডি আডাওয়ান শুনি, ঠিক কিনা? আডাওয়ান ডোল বাজাইবার আগে চাই নবী কন দি ডোল হিডেছি, সাহাবিরা হিডেছি কিনা। এই সময় আগে আগরে ডিজিটাল মাপের আগে 3.5 পা দিতে হইতো, অন 3.5 পা দিতে পারিনি। হুন্ডা তেল হিরোবের সময় 10 গ্রাম তেল কম দিল মিটারে বাতলায়, আবার দরিন্না ভাটি আছে সরকারের, আসেনি? এখন তুমি জাল জরিফ হাদিস কইলো, উসুলি হাদিস আছে, এটার মধ্যে মেঘনা কাটার ভিতরে কম্পিউটার হালে হাদিস এটা যা এ করি গেলে এয়ারলাইন নম্বর কইয়ে ডরে নয়, গুগল সার্চ দি পরে আরো তোরা সেঁচবি, এনতে আর গাড়ি আটকাইবি। এখন 2 নম্বর ওয়াজ চলিবে না, এখন সব হচ্ছে দলিলের খেলা। কিসের খেলা? তোমার সাথে আমার দেখা নাই, অসুবিধা নেই, তোমার দলিল ঠিক, সব ঠিক। ইসরায়েলের মহিলা কোনোদিন আফসারি ভাইকে দেখে নাই, আমিও তাকে দেখি নাই। যদি গাজীর পাড়ে রাস্তা ভুলে যায় মেঘের কারণে, যদি আফুকে একটু ফোন দিই, ডার্লিং গুগল শরীফ, জি ভাইয়া আসি রেডি, কি চাই? আমি নজরুল ভাইয়ের দোকান চাই সুপার শপে,
এতে পথ আঁকি দেয় এইভাবে। The 200 kilometers spotted sources there. কি সুন্দর আরো পথ দেয়া কাউসারি ভাই এখানে। মেয়েটারে যদি পাইতাম রে, আল্লাহ দয়া বিয়ে করতাম। ঘরের বেড়েই তো এত সুন্দর হব দেয় তো। যদি ইতিরে গাইত কইছো দিক আমি তো 80 চিনি না, তুই আর কি জানছো আর এই মহিলা সারা পৃথিবীর সব মানুষকে 1000 কোটি মানুষের এত সুন্দরভাবে পথ দেখায়, পথ আঁকিও দেয়। আবার এই রোড নম্বরটা কত 80 পাইটাও লিখি দেয়, N2 5600 এইভাবে সুন্দর করে লিখি দেয়। 2-3 মিনিট পর পর বলে ভাইয়া কতটুকু এসেছেন, আপনার গাড়ি কিন্তু এই ব্রিজে আছে। এখন সব দলিল, এখন এই সমস্ত কাহারে এসব ডোলফিডা ভাড়া চলে না। তুই দেখা নবী কোথায় কোন দিক দিয়ে ফিটেছে, আজাবাদ দিচ্ছে আঙ্গরে বেটা, দাইজা কই একদিকে বেটা। কি করছো ইসলাম তারে তুই বেটা, তুই করছো কি? নবীর ক্লাসে এরকম 313টা সিটার ছিল মুনাফেক আব্দুল্লাহ ইবনে উবাই, উহুদের ময়দানে প্রমাণিত হয়েছে। নবীর লোকে নোয়াজ হইতো, দাঁড়িয়ে তো লম্বান, মসজিদের বেতন দিত, আস্তা সিটিং। নবীর ক্লাসে যদি এরকম মুনাফেক থায় তাহলে আঙ্গ আশীর্বাদ ওই আরোহী মহির দিকে থান সম্ভব নেই। তুই চিনিল এ কথা বলার আর হয়তো হয়াত পাইতাম ন, আল্লাহ সুযোগ দিছে বলার, এই জন্য বলতেছি। এ কথা যদি গত বছরও কইতাম তো গায়ের ভিতরে বড়ি আরে উড়িয়ে লেতি। আয় কই না ডরে, কত দোয়া যে করছি সিটারি করি ডরের দোয়া। এটা হাদিসে আছে, লা ইউকবালু দুআ আন কলবিন গাফিলিন লাহিদ। কলব যদি অন্যদিকে হিরে দিয়ে যদি দোয়া করেন, এ দোয়া কবুল হইতো না। আর ডরে দোয়া করছি বেটা, কিতে করো। এ যদি পরিস্থিতি নষ্ট হয়ে যায়, এই সমস্ত অরিজিনাল কথা আর শুনতি ন, শেষ। এই জন্য জীবনের শেষ ওয়াজ মনে করি শোন পড়ি আমিন। আমাদের আর ইজ্জত আছে? বিশ্ববিখ্যাত একজন আলেমের গাড়িরে জর্জরিত করে গেলেছে। তাম পৃথিবীতে আমরা লাকসামের মানুষ কলঙ্কিত হয়ে গেছি। কয়টা ঘটনা ঘটাছে, আর ওই ছেলেটা মামলা দিছে সাইদ হিসাবের বিরুদ্ধে, কথা ঠিক কিনা? কতগুলা ঘটনা লাকসমে। আর একটা ছেলে টকশু করতো সাইদ হিসাবের বিরুদ্ধে, কথা ঠিক কিনা? তাফসির মাহফিল গুলা সে গজব হালা দিছে। তাফসির মাহফিল গুলা 45 মিনিট 50 মিনিট পর্যন্ত সে বক্তৃতাতে মোবাইলে ব্যস্ত। তুই ব্যস্ত হইলে তোরে কে গেছে মোবাইলে তুই বক্তৃতা দিবার লাই? শেষ করে দিছে আমাদেরকে রন্ধ্রে রন্ধ্রে। আমার এ জাতি কোরআনের আলো থেকে মাহরুম ছিল। আল্লাহ এ জাতির কলবকে নূরে মুনাওয়ার করো, ইমানে মুনাওয়ার করো, পড়ি আমিন। এখন আসেন মুস্তাদরেকে হাকিমে বলছে নবীজি ইয়াতি আলান নাস জামান ইজতামিউনা ফিল মাসাজিদ লাইসা ফিহি মুমিন। আমার আশিরফা স্কুল মসজিদে এমন একটা সময় আসবে, 2 মালা 3 মালা ভর্তি মুসল্লি, একজন মুমিন পাওয়া যাবে না। ইমাম, মুয়াজ্জিন, খাদেম, মোতাল্লি, সভাপতি, কাশ্মীর, সব মুসল্লি বেগুন ইমান হারা। আফসারি নজরুল, মালানা নজরুল, বেগুন ইমান হারা। নবী কি মিছা কথা কয়নি? হ্যাঁ, আবু জাহেল নিজের ইউনিয়ন পরিষদে তো নিজে সার্টিফিকেট দিছে। আল্লাহ আমিন। কি আল্লাহ আমিন। নিজে ইউনিয়ন পরিষদে তো সার্টিফিকেট লিখছে। আবু সুফিয়ান, মুগিরা, ফাঁড়া যারা আছে এরা পক্ষে সিল দিছে ইউনিয়ন সচিবে, নবীজি আলামিন। সেই নবী 1500 বছর আগে কয় আশীর্বাদে এমন একটা জামান আইব মসজিদ ভর্তি মুসল্লি, একটা মুমিন তোমরা পাইবা না। নবী কি মিছা কথা কয়নি? তুমি তো কোনোদিন কারো থেকে প্রতিশোধ নাওনি তুমি সকলের মুক্তি চেয়ে করলে দোয়া দিবস জামি শত্রু মিত্র সবার তুমি ছিলে মহান আমানতেদার। আলামিন উপাধি ছিল বিশ্বজুড়ে তোমার পাওনা উপহার। সে মাগফিরাত কাঁদবে যেদিন আখিরাত, সে মাগফিরাত কাঁদবে যেদিন আখিরাত। তুমি শুধু সাফায়াতের
দেবে আঞ্জাম, দেবে আঞ্জাম, তুমি শুধু সাফায়াতের দেবে আঞ্জাম, দেবে আঞ্জাম। রহমাতাল্লিল আলামিন সরদারে আল কাউনাইন, রহমাতাল্লিল সরদারে আল কামলিওয়ালা প্যারা নবী, নাও গো সালাম, নাও গো সালাম। আল্লাহু আকবার। আবু জাহেল নিজে ইউনিয়ন পরিষদে তো দিছে নবী আলামিন, তাহলে নবীকে আলামিন মানেন তো? নবুয়তের আগে পরে কোন সময় নবীজি মিথ্যা কথা বলেন নাই। আল্লাহু আকবার। সেই নবী বলছে 80 ভাগে মানুষ মসজিদ ভর্তি নামাজ পড়বে, ইমান থাকতো না। ওমা কি সমস্যার ভিত্তিতে পড়লাম। পরের হাদিসে বলছে তিরমিজি শরীফের হাদিস 2197 নম্বর হাদিস বলতেছে, তাকুনু বাইনা সাআতে ফিতানুন কাকিতাইল লাইলিল মুসলিম, কিয়ামতের আগে অন্ধকার রাতের মতো 80 বার বাজারে ফিতনা আইব। তখন কি হইব? ফিতনাটা আইলে ইউসবিহু রাজুলু ফিহা মুমিনান ওয়া ইউমসি কাফিরান ওয়া ইউমসি মুমিনান ওয়া ইউসবিহু কাফিরান ইয়াবিউ দীনাহুম বিআরাদিম মিনাদ দুনিয়া, রাওয়াহু তিরমিজি। তখন ফিতনাটা এমন ভাবে জোহর হইব, মানুষ সকালে মুমিন হইব, একামতের দিনের কাজ করব, নজরুল ভাইয়ের লগে প্রোগ্রাম করি, হাতের মধ্যে তসবিহ আউয়াবিনের এশরাকের নামাজ হচ্ছে আট জায়গা 4 রাকাত, কয় রাকাত? আতা তসবিহ ডাইনা তো আয় 80 বার বাজার আছে কেলা দোয়ানো, 80 বাম হাতে বালতির মধ্যে সুবাই এনে কিতা মারে, এনে তসবিহ হরে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ইল্লাল্লাহ গো ইল্লাল্লাহ 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 আল্লাহু আকবার। ওই মুখ হসে গেছে তো 3 লাখ কেবল আছে তো রগেডি লুজ হয়ে গেছে, এটা বার করতে পারে না, হয়ে যায়। এল্লাই ওয়াও বা মিম ফা করিবুল মাখরাজ, ওয়াও বা মিম একই মাখরাজ, আর ফা ও কাছাকাছি মাখরাজ, করিবুল মাখরাজ। বুড়িকে তসবিহ হরে আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। বালতির মধ্যে সুবে কিতা মারে বালতি তুলে কলাত কি মারে, হ্যাঁ? আরো কিতে হরে মৌতের দোয়া হরে, কুল্লু নাফসেল ডাকাতুলাইয়াল মৌত, কুল্লু নাফসেল ডাকাতুলাইয়াল মৌত, কুল্লু নাফসিন যায়কাতুল মৌত। কইতে পারে না কেসিতে সিডি আর কার খাই যায় গত। এরকম কলাতে বিস্মা খাই না সিটিং যারা হাজী জসিমউদ্দিন আমাদের 80 বার নাই রে, কাল্লা তো সমালোচনা করবি। আয় কই গেছি তোরাই কস, আয় কইতেছি নাই, তুই কস আছে। আচ্ছা বলে কইছ আছে, কইস বলে নাই। এরকম সিটিং হাজি আমাদের লাকসা মানারগঞ্জ 80 পার নাই রে, এতরে কয় কোটি বার ফাঁসি দেওয়া দরকার। এই বুড়িগারে মানুষগুলো অসুস্থ, হার্ট ডিজিজ, কিডনি সবকিছু শেষ, আঙ্গুরে বিষ খাবার দিতে আছে। 2টি আর লজাসের মধ্যে কতটি আর বিষ, ছোট ছোট বাচ্চাগুলো মারি গেলাম। এই বেইনা ফজরেরই আইসে মুমিনে দোয়ান করছে, হানজা যাইবার আগে আগে ইমাম জয় বাংলা শেষ। আবার যারা এসা হচ্ছে তাহাজ্জুদ হচ্ছে 1-15 মিনিটে আনসারির লোকে। এ মুমিনই হচ্ছে, নবীজি কয় ওয়ায়ুমসি মুমিনান ওয়া ইউসবিহু কাফিরান, হচ্ছে মুমিন হয় হতা তুই সে কাফের হই। কি রে, হাউ ইট ইজ পসিবল টু ডিস্ট্রয় ইউর ফেইথ? কেমন করে সম্ভব? এবার বুড়িগার বাতি যোগ্য জসিমা রাত 1টা 20 মিনিটে আসে, দরজা থাড়বা যারা বুড়িগা হার্টের রুগী, হার্ট অপারেশন, কলজাটা দড়ি উড়ি বইছে 10 মিনিট। আল্লাহ তোর বিচার করো, চোখও খুলতে পারে না। এবার আসতে হাঁফানি ব্যারাম শেষ হয়ে কো, তুই কিনলে আইসো, তাই অপারেশনের রুগী, তার জুতোরই হচ্ছে, তুই আরে এই ঘটনাটা কেন করছ? আসতে ডাক দিতি দাদা শুনছি নজরুল ভাই দোয়ানের লগে আপনি ওয়ালটন শোরুমের লগে যে দোয়ান ইয়ান 52 লাখ টাকা বানা করছে। করছি তো, আরে মেয়া করছেন, আয় আপনার এখন বাতি যা, এটি বুঝি কথা। ধরেন আয় আপনার বাতি 1 সময় রেই নিতে, ধরেন 5 লাখ বেশি দিলাম, 57 লাখ টাকা যাবেন কই, ও শাহ আলম হুজুরের লই, আবার শাহ আলমের লই, ও রেস্টুরেন্টে তাইয়েন কই করে কথা দিস তার মেয়া কথা। বুড়িকে বুড়ি দোনোগা 5 লাখের বান্ডলের গ্যারাম লয়, দারুণ লাগে। থাকবে বউ কয় দিয়ে লাভ, বাতিজা মানুষ তো হচ্ছে, কিন্তু মোমেন হইয়া ওই সকালে ইমান শেষ। এরকম বানাহিরি যাই না সিটিং আমার এই মাহফিলে নাই রে,
10টা টিয়া খায়, অজ্ঞা সাউয়ার হানি খায়, বিড়ি অজ্ঞা খায়, সিল হে দিকে মারি দেন না, কোরআনের বিপক্ষে মারি দেন না, সিটিক আমার মাহফিলে নাই রে। এই কথাটা নবী তো করে ভিডিওর মাধ্যমে দেখায় দেখায় রে। রেডি? একসাথে গিয়ার লাগাইতেছি এখন 4টা। তুই থাকলে থাকবি, চিনলে চিনবি, আর দরকার না। কারণ গাড়ি অনল জংশন, কিন্তু গাড়ি এক লাফে জাম্পিং দিয়ে কাশপুর পার করতে হইব। 1 ঘন্টা প্রায় গনে গেছে। এখন গাড়ি কাশপুর আসবে, টক্কা। রেডি? সিট বেল্ট পরিধান করুন। বিমান ব্রেক করলে কর্তৃপক্ষ দায়ী নয়। রেডি? কেমনে শুধু তোর ইমান থাকলে আর কিচ্ছু নাই, তুই জান্নাতে যাবি। সাইয়েদনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের রাবী, সহিহ আল বুখারীর হাদিস, ওই 3820 নম্বর হাদিস। আতা জিবরাইলুন নবিয়া সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। একদিন জিবরাইল আমিন আশির ভাড়া আসে, নবীজি মসজিদে বই সাহাবীর লগে কথা কয়। জিবরাইল কো, নবী নবী, হাজি খাদিজা। ওই দেখেন নজরুলের কে বাইরের দিকে তো খাদিজা আইতে আছে। ম্যাডাম ফাইজাহি আতাত কাইয়া রাসূলুল্লাহ, ম্যাডাম আপনার কাছে আইলে আপনি কইয়েন ফাকরা আলাইহিস সালাম মির রাব্বিহা, আপনি বইলেন ম্যাডামেরে আল্লাহ তার সালাম দিছে। ওয়া মিন্নি, আপনি বলিয়েন আমি জিবরিল ম্যাডামের সালাম বলছি। মাশাআল্লাহ, ওয়াজ বুঝছে, কইলে ঠান্ডা হইছে। এভাবে পিকআপ দিয়েন ভাই, চেয়ারও লই বই এক এক ভিআইপিরা পিকআপ দেয় না, কি তারে ভাই ডেলান নি মারি দিছে। আরে আয় এক একটা কথা কই আর কলজা হাড়ি যাতে আর নে বই গেছে। অতিথি তো আয় কি অতিথি না, আইলো টিয়া অতিথি, আর হলো টিয়া দেন না অতিথি। একটু পিকআপ দিও ভাই, হাতের মুখোশ কনমই লইছ ঠিক নাই। হাতে ইব্রাহিম আলাইহিস সালামের শেষর করার হলা স্পষ্ট কথা কইবা। কোরআনের ক্লাস কত কষ্ট আমার নজরুল ভাই করছে মাহফিল ডাল্লাই, কলজাটা ভাগি গেছে। কেমনে দিয়ে সাহস করে, প্রতিষ্ঠানটা অসহায়। আঙ্গরে কাড়ি কাড়ি টাকা দিই, তারপরে লইয়া নেই আঙ্গরে প্রোগ্রামটা আমরা জমাইবার লাই। আপনারা যদি এই জমানো থেকে কিছু কথা নিতে পারেন তাহলে আমরা সফল। এই টাকাটা আঙ্গ জাগা মতে গেছে। মাদ্রাসা বড় কথা নয়, বড় কথা হইলো আর মানুষটিকে জান্নাতে নিয়ে যাওয়া। মাদ্রাসা ভাঙি যাইব গো, তুফানে লই যাইব গো, ভূমিকম্পে ভাঙবো, এটি কোনো ব্যাপার নয়। আর লোকেটির কল যেত এরা জান্নাতে নিতে হইব। ওয়াজের লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে ইডা। সুবহানাল্লাহ কও। তুই কস ধর্ম ব্যবসা, ধর্ম ব্যবসা জীবনে দেয় না তারে মাহফিল 5,000 টাকা দিতে, আমার লাইফে দেয় না এই ফলাটারে। বক্তৃতা কিন্তু ঠিক আছে, হাতের 1 ঘন্টা 10 মিনিট। পয়সা কি দেখছেন অধ্যাপক মফিজুর রহমান সাহেবের মাহফিলটা, সে 60 মিনিট বক্তৃতা দিছে মোবাইলে। কত কষ্ট মানুষের দিছে। যদি বঙ্গোপসাগরের হানি দিক কালি বানায় দুঃখ লেখি শেষ হইতো না, কই ন তো করে কই ন কলজাটা ছিদ্র করিয়ে গেলেছে। ইডি না করি আঙ্গর ক্রস ফায়ারে মারি গেলেন বালা আসিল, আঙ্গর তামা করিয়ে গেলেছে হৃদয়টা। তোরা তো মনে করি আফসারি ভাই মতো সাহা সাই মারি দের। আঙ্গর দুঃখের কাহিনী যদি বলি, বঙ্গোপসাগরের পানি শুকে যাইব, এত কষ্ট আঙ্গরে দিছে। তারপরে আমরা তাদের কল্যাণ কামনা করি। কথা বুঝতি, কথা বুঝতি। তো প্রিয় বন্ধুরা, 3 নম্বরে কও আবাসরা বাইতান ফিল জান্না। নবী ওই ম্যাডাম আইতেছে, আপনি তাকে বইলেন উত্তরা 10 নম্বর সেক্টর বি ব্লক গুলশান বাড্ডা স্কুলের লগে, বাড্ডা হাই স্কুলের লগে লেকের উত্তর দিছে বাড়িতে আছে। সেই বিল্ডিং এর সেই প্লাটটা ম্যাডামের আল্লাহ দিছে। লা সাখাবা ওয়ালা নাসাবা, যেই বাড়িতে শব্দ দূষণ নাই, সুখ আর সুখ। ম্যাডামকে বললেন একটা প্লাট রেডি। কথা যেন কয়টা কইছে? 3টা। আল্লাহ তারা সালাম দিছে, আম্মা ফাতিমা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা নাকি জিবরিল আমিন সালাম দিছে। আবার জান্নাতের শুভ সংবাদ দিছে। সহিহ আল বুখারীর হাদিস, আসমানের নিচে জমিনের উপরে সবচেয়ে সহিহ গ্রন্থ কোরআনের পর আর সহিহ আল বুখারী আসাকুল কুতুবে বাদা কিতাবিল্লাহ তাহতা আদিমিস সামাই ওয়াল আরদ। আর সহিহুল বুখারী হেরা তো অসুবিধা কি কিতাবের হাদিস কয়, একাদুল হাকা মগদুল কিতাবের হাদিস কয়। হ্যাঁ, ডোল বাজানো জায়েজ তো। দেখবি কিতাবের নাম কিতা দিব, একাদুল হাকা মগদুল কুদ্দুস কিতাব। আর রজ্ঞা মরি গেছে দে কহান্নানার কিতাব আছিল 7টা অনজন। মনে যা চায় তা মারি দে। কষ্ট লাগে। এই সমস্ত উদ্ভট কথার দরকার আছে রে ভাই। কথা কম বলো, দলিল দি কথা বলো। মানুষ এখন সে আনা মানুষ এটা হাদিস জিদে কই এটা বাদ যায় বললো যুক্তি করবো।
যুক্তি করি জানো যে মিলবো, হ্যাঁ না আসলে কথা ঠিক। আফসারিবের পার্টি না করলে কিছু এত কথা কিন্তু বরাবর কইছে দখল ছাড়তো না জমির, এটাই জানি সেল কিন্তু যাইতুই হে দুই পার্টিতে দিব নোনাম মরি শহীদ হয়ে যাবো সেলিম হয়ে যাবো কই। তবে একসময় কব না লোকগুলা ঠিক না 5 আগস্টের হর কোনো আলেম ওলামা কারো সহায় সম্পদ দখল করছি নি, হ্যাঁ এটা যাইতে যাইতে কয়া তোর ভাবির ঘরের বেঁধে টিয়া 2 বস্তা আছে কিন্তু তুই লইয়া থাক, দেশের সম্পদ নষ্ট করে ইচ্ছা। ওই আগে খাইছো জাঙ্গিরে অনকা আলমগিরি, আগে খাইতো কালে কে অন খায়, মিলেমিশে চলে ওরা, ঠিক কিনা? এরপর সিল মারা রক্তে আড়া নাই থাকবো হুজুরেরা কিনলে আয় যদি কাড়াই নির্বাচন দুগা উঠাইও ওগা আর মা দিব আর ওগা বুলে আর ইয়া ধরব আর বুলে বুলে আচ্ছা বুলে কিছু মানুষ ভোট দেয়, আমি মারে কইছি মা ওগা বল মার্কাত ভোট দিয়ে দিছে, কইলাম আরগুনও কইছি হেন ক আব্বা মা আরগুন কিও দিছেন ক বাজি লেতে লেতে মারি দিছি, আমি কো মা এটা কিতা ভোট তো হস যাবে ও খাড়ায় কা কত যেটা বেশি গুরুত্ব দিছ বল মার্কা এবার আর কি কথা বুঝছো। ও এটা ঠিক রাখছি আব্বা আর তুই আমি লেতে লেতে মারি দিছি, তাইও লেতে লেতে দুগা বোঠাইও ও গান মার গাইও মারগুন হসা বলে হাইও। হন বিবেকটারে সচেতন কর, দেশটারে একটু চেঞ্জ কর, কলিজার ভাই সুখে থাক, আল্লাহর কসম আমরা তোদের সকলের মকল্যাণ কামে। আচ্ছা আয় ওয়াজ গনাই দিয়ে আগে কনমই তো কনে যাই গো এরি বুঝছা। আজ যা দরকার ছিল ফুল নাইট, কি নাইট ফুল নাইট, আজ তো হেই ফিকা পাইয়েন না। আচ্ছা পোষা দিম ইনশাল্লাহ, রেডি কথা কইও দাদা রেডি। এখন 3টা শুভ সংবাদ দিস। এখন কত হইল আম্মা যে খাদিজাতুল কুবরা জীবনে 1 ওয়াক্ত নামাজ পড়ে না, অজ্ঞার রোজা থায় না, 1 টাকা জাকাত দেন, বিশ্বের কত রাষ্ট্রে ওনার ব্যবসা, বাড়ির লোকে জামাইয়ের বাড়ি বাপের বাড়ি ওর বাড়ি বায়ুরের বাড়ি দেবরের বাড়ি 14 গোষ্ঠীর বাড়ি বাইতুল্লাতে, জান্নাতুল মুআল্লাতে কবর, দেখছেন নি ওনার বাড়ি কোথায়? হজ করে না কি করে না? ইসলামের 4টা পিলার নাই এ লাগছে 80%। কালকে ওই দৈন বাজার আবু লোকে চাগুয়া দোয়ানো বই বই আঙ্গ 80 বাচ্চু নাড়া হজ্জা নাড়া বই বই চা খাইব আর এটা নি কইব আফসারি হাতে বেটকে বেটকে যা করছে এটি বুঝি ওয়াজ বাচ্চু ভাই আপনি কর। নজরুলের তো হইসে আছে হাতে তো দল হিডে করে এটি আমরা জানি, লগে দেশে আলম হুজুরে বইয়েছে ও মালিকিরি আনছে হাফেজ মহিউদ্দিন আনছে, এটি আমরা ব্যাকে বুঝি। বাচ্চু কব হ্যাঁ বুঝছা এটি হিডি তো হচ্ছে নাটা কইব বাচ্চু ভাই আগে তুইও তো ওয়াজটা শুনছো কহ আগে ওয়াজ মিলা ধরাইতো কত শেয়ার করতো কত জিগির করতো কি আম করতো চোখের পানি দিয়ে বুক বাসাইতো তবা তিস্তিক ফিরিল্লা করতো। কেন ভাই এটি বুঝি ওয়াজ হাতে হাতে ইয়েন্তু কদুর হিয়েন্তু কদুর কিতা কিতা এটি বুঝি ওয়াজ হাতের কত বড় সাহস। হাতে আঙ্গ আশিফা স্কুলে নবীর বড় ওয়াইফ আম্মা যে খাদিজা পেলে জীবনে একক তো নামাজ পড়ে ন, রোজা থায় ন, জকাত দেন, হজ করে ন, বাচ্চু নাড়া দহিনাড়া আবুলেকে সাগুয়া দোয়া নেবো কাল 8টা বাজে শুকাটা জানি জানি এনে দিয়ে কইব আরো কত শুনবি কিতাবের নাম কিতাবের নাম এরকম সিটিং ফজ্জা এবং বাচ্চু নাড়া আমাদের আশীর্বাদ নাই রে ও ফজ্জা ভাই বাচ্চু ভাই রে ওই আবার হন তুই আর উপরে রাগ করিস না রে। আম্মাজির আনতে গেলে 3 বছর পর মেয়ের আছে নামাজ ফরজ হয়েছে, তাহলে আম্মা নামাজ পড়ব কেমনে? বাইর মতো করি গো কেমনে? দ্বিতীয় ইজিতে রোজা এবং জাকাতে ফরজ হয়েছে রে। আম্মার এন্তেকালের 5 বছর পর তাইলে জাকাত এবং রোজা থাকবো কেমনে? বাইর মতো করে গো কেমনে? আর রয়েছে হজ বাইতুল্লাহতে ওনার বাড়ি আম্মার বাড়ি, কবরটাও বাইতুল্লাহর কাছে জান্নাতুল মুআল্লা আমার আম্মা শুইয়া রয়েছে। 8ম হিজরিতে হজ ফরজ হয়েছে আম্মার এন্তেকালের 11 বছর পর, তাইলে হজ কেমনে করিব রে? একমাত্র ইমানের কারণে আম্মা জান্নাতের মালিক হইয়া গেছে। আগে কি আগে কি সংক্ষেপ ওয়াজ জাম্পিং দিয়ে না টাইম সেট আপ দিতে ইত্যার ন বা ইসলামী যাই হোক টাইমের লগায় বাঁধা রাগ করলে কর্তৃপক্ষ দায়ী ন। আয় কত হাম দিছে গোরফাইনারে কইছি ভাই দিনের বেলা করো আয় তো
এই খেলাটা 8টাতে দেখবো একটা জীবনের তারের মতো। আর নজরুল ভাই সোজা হইব, সোজা কোরআনের কাস্টমাররা দিন দেয় সব সময় আইব, আইনি আইব। আচ্ছা হন, এই আগে হাতের মধ্যে দান চুরি হইতো, আমন দান। অন যদি চোরারে গোলার মধ্যে বান্ধি থোস, ভাই তুই ইয়া গুণ লই যা, ভাই দান গুণ লই যা, এসকে বেটা দিছি কেরান দিলই যা, আর আল্লাহ আগল বানাইছে। কয়েকদিন আসলে চোরারা মোবাইল চুরি করতো, মোবাইলও নেয় না। ইএমও নম্বর দিলে জিডি করলে এটা যাতে কিনবে হেত চোর। অন চোরারা শালম পাইব আর আফসারি পাইব কত টকের। চোরারা গরহান তাই আঙ্গ সফট গিয়ে বোগার দিকেও চাইতো, কো বোধ জ্বালা তিতে তিতে হয়ে গেছি। চোরা কি দিকে নজর, স্বর্ণের দিকে আর টিয়ার দিকে, আঙ্গ তোর বোধ দিকেও চাইতো, কো বোধ জ্বালায় তো চুরি করতে পারছি। ঠিক নি ঠিক? আরো কিছু শিয়ানা চোর আছে, এখন ব্যাংক লুট করে। আরো কিছু বড় চোর আছে, এখন ওই বিদেশটি হাসার করে। আরো 8 চোর আছে ভাইসাব, তাম পৃথিবীর আঙ্গ 1000 কোটি মানুষের হ্যান্ডেল মারি বেলায় সুপার ডলার তৈরি করি, সারা পৃথিবীর ডলার দিয়ে অর্থনীতিটা নিয়ন্ত্রণ করতেছে। সারাদিন তুই বদিলে দিহাই বিটিয়া 600, তারা ডলার সুপার ডলার বানায় পৃথিবী কন্ট্রোল করতেছে। যে রাষ্ট্রে যুদ্ধ করবো, হামলা করবো, সুপার ডলার ছাড়ি দেয়। সুপার ডলারের ব্যাখ্যা করতে আরো সময় লাগবে 10 মিনিট, এটা অন্য আলোচনা তো শুনিলিস। আচ্ছা, এই 8 জনের কাছে পৃথিবী মূলত, তোরা এনে বেচা কিনা যতই করবি লাভ হইতো না। আয় তোকে এনে ওয়াজ করি, নজরুল ভাইয়ের কাছে ওয়াজের আগে হইসা যাই এলি, ভাই তুই এখন দেন না পদ দিলে বিদায় করি না। কোদার কাটা কয় আর ঘরে ফোন দিছি আর কয়া হয়ে গেছে, এয়া মোবাইলের হানি থরি ভুল এ নষ্ট হয়ে গেছে, বুঝতি তো তোকে আয় কবাই নি, আয় আবার হিয়ানো দিয়ে এলান লাগে। মূল সুখটা 8 জনের কাছে পৃথিবী। এই ইবলিচে চোরা গভীর মনোযোগ ওয়াজ, কিন্তু এই পেনাল্টি শুট দিয়ে দিয়ে গোল হয়ে যাবে ওখানে, কোফা কাপ জয়। এই ইবলিচে চোরা বাইর মতো করি, এই ইবলিচে চোরা হেতে তোর সবচেয়ে মহামূল্যবান জিনিস ইমানটা চিন্তা করবি। হেতে আল্লাহর সামনে টেবিল থাবড্ডি কয়, এই বান্দির হুত নিবলিচ বান্দির হুতে কয়, হেতের বার নাম কবিশ, মার নাম নিবলিস, হেতের নাম ইবলিস, হেতে টেবিল থাবড্ডি কয় ইন্নী লা উগাউইয়ান্নাহুম আজমাইন। আল্লাহ আমি অবশ্যই 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 নজরুল ভাই, আলম ভাই, এই 80 বারের মানুষেরই আফসারির ওয়াজনি কেন জান্নাত যায়, আফসারি কেন যায় যায় লই কত কি করবে, আমি অবশ্যই তাদের পথভ্রষ্ট করবো। এই আয়াতে 4 বার আছে অবশ্যই, এমনি হরফে তাকিদ, গ্রামাটিক্যাল স্ট্রাকচারে মিনিং ট্রান্সলেশনটা কেমন হয় দেখেন। লাউগা বিয়ান না লামো তাকিদ বা নুনো তাকিদ সকিলা, দুইটা তাকিদ এখানে। আবার লবজান তাকিদ আজমাইন, আজমাইন 4টা তাকিদ দিয়ে আল্লাহ কইতে আছে ইবলিচা সূরার কথা। আমি তাদের ঈমান শেষ করি, কতক্ষণ করিব, কতক্ষণ করিব, যখন আপনি এই 80 পার থেকে বিদায় নিবেন শেষবারের মতো, যখন আপনি বিদায় নিবেন, এই 6টা স্টেপে যায় আপনি রুডা বাইরে। 4 নম্বর স্টেপ হচ্ছে আপনার এই কি কয় যে আপনার এই কণ্ঠনালীতে যখন রুডা আসবে, ফ্লাইং কিস, কত মনে কষ্ট আরো করে থাকবো আর কিটা গুড়ি গাড়ি আমার আলোচনা দিব অবশ্যই। 4 হাঁস টন মনে কষ্ট আরো করে অক আয়ও 4 রুমে খন্ত কাটিয়ে, ঠিক নি খন্ত ধরে আবার বাইরে কলজার বাইরে লই এলে কই আই লাভ ইউ, ঠিক নি রে, কচুর টিয়া হুজি কুঁয়ুরের টিয়া দিয়ে এলে অসুবিধা কি? আচ্ছা এটা আমরা আশাক মাসিকের অন্য কথা, এটি বুঝছি, এটি বুঝছি, সময় লাগবে। রেডি? কয় স্টেপে তোর রূপ ব্রেক দিব? 6। কত? 4 নম্বর রইব তোর রুটা যখন ওয়াইজা বালাকাতিল হুলকুম, এ তোর কণ্ঠনালীতে যখন রু হইব 80 পার, 1 সেকেন্ড বাকি আর, তখন ফাবাসারুকাল ইয়াউম হাদিদ, তুই 80 পার থেকে আরশ আজিম দেখবি, জান্নাত দেখবি, জাহান্নাম দেখবি, এই লিন সিজিন সব দেখবি, রাডার হয়ে গেছ তুই, তাম জগৎ দেখা যাইব। হেই নাই জিং তানজুরুন, সব তোর আইসিইউতে যারা বইছে বেগুন চাই থাকবি। কে কয়? আল্লাহ। আর বাত খোলস স্যার আনারে রাইফেলে খোল এনে এনে খোলস খা, তোরা আল্লাহ বেয়া আপনি দিছে, আল্লাহরে এটা কর। কে কয়? আল্লাহ। আল্লাহ মহব্বতে কে কয়? আল্লাহ। এই সময় রেজাল্ট শিট কম্পিউটারে বানা, তুই যে জান্নাতি। এই সানজে ইবলিচা সোরা 80 পার তার ছেলে মেয়ে সব লই আয় গোল কাটালে বই যাবে, তখন সে তোর ইমান চিন্তা করার চেষ্টা করবে।
তোরে থাইল্যান্ড লই গেছে মানুষ তো চান্দাবাজি করে 15 দিন হর হইয়ানো যা করিয়াছ আবার তো আবার ইস্তেকবার পরে আগমনীতে তুই ঠিক হয়ে গেছ শেষ মুহূর্তে ইবলিসে তোরে ইমান হারা করিয়ে লেব কেমনে তোর মাছ সুরের দরিয়া আইব ইবলিস আশির পার কিন্তু আব্বা তোর কষ্ট হয় কেন সাকরাতুল মউত তো চলতেছে হায়াত আর 1 সেকেন্ড বাকি 4 নম্বর স্টেশনে রু ব্রেক দিছে আব্বা তোর কষ্ট হয় কেন মা গো মরে যেতেছি তো মা আপনি কত গুয়াইছেন মা কবরস্থান তুই আইছি আব্বা তুই কি লাইলে আহা মজার কথাটা শুনতেছে না রে ইয়ার দরকার মা আপনি বুঝি কবর তুই আইছেন আব্বা লাইল ইল্লাল্লাহ হরিচ্ছা মা এটি কি তা কর কই ইসলাম বুয়া বুয়া আব্বা এই যে আয় তোর মা আব্বা ইসলাম বুয়া কম আপনি কি তা কর কহ কামাসালি শাইতানি ইসকালা লিল ইনসান ইকফুর ফালাম্মা কাফারা ক্বালা ইন্নী বারিয়ুম মিনকা ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন ইবলিসের উদাহরণ হচ্ছে তেমন সে মানুষকে বলে কুফরি করো যখন কুফরি করে সে আবার যাইতে যাইতে কয় আয় তোরে কইলে কইছি আর কি আস্তে ছবি ফালতাই কয় আয় তো ইবলিস তুই কই তিত্তির ওই আল্লাহর সামনে তো টেবিল থাপড়টি কইছিলাম আয় তোরে জয় বাংলা করি ছাড়ি এই তুই শেষ আফসারি তুই নামাজ করছিলি তামাম পৃথিবীতে তখন ষষ্ঠ স্টেপের উড আসবে এখানে আসবে নাকের আঘাত দম কয় না তোরা এমন কন্যেন যাতে তোর নাকের আঘাত দমায় যায় ছাড়ি দিও তখন বলবে রব্বির জীবন লাআল্লি আমালু সালিহান ডোনাল্ড ট্রাম্প জো বাইডেন আমার ভাই সাহেবেরা কইব আল্লাহ রুটা ফেরত দেয় রেজাল্ট শিট কিন্তু কম্পিউটার দেখা যায় আহা জান্নাতি আর জাহান্নামী এই সাকরাতুল মউতে এই শেষ সময় ইবলিসা আপনার ঈমানটা বরবাদ করে দিব এই সেই সময় কইব আল্লাহ আমি ঈমান আনবো আল্লাহ কয় না বান্দা আর তো সুযোগ নেই তোর তো হয়াত নির্ধারিত রে আমি তো এর বাইরে কিছু করতেছি না আজরাইল আলাইহিস সালাম বসে রয়েছে আমরা শিওরে আশির পার ওয়ান নাজিআতে গারকা নিষ্ঠুরের মতো টানে রুডা বাইর করিয়ে লেগে সাকরাতুল মউত তুই বোঝস না আমি ওয়াজ করছি তোর কানে দি রফিকুল্লাহ ওয়াজ করছে শোনা উল্লাহ শুনি গেছে সাকরাতুল মউত কি তুই লাকসাম বাইপাস তিসাব তলে উড়ে গেছ মগজটা লল্লরা বুঝুক্তি মগজটা বারর 1 সেকেন্ডের জন্য তোর হুঁশ আছে এই হাকে ইবলিস আই গেছে আফসারি কলমা পড়িও না নবীজিরে যখন সাকরাতুল মউত নেয় নবীজি কান্দি দিছে আজরাইল তুই তাইলে মানুষের লোক এডি করস কোন নবী কি হয়েছে বন্ধ কর রু বন্ধ কর নন বন্ধ কর তুই আর কিতা করছো তুই ডাক ওর নবী কিচ্ছু করি না চুপ বাস বাদ দে তুই কিতা করছো তুই ডাক ওর নবীও সকল নবী রাসূলের রুটা যেভাবে কবজ করছি তার চেয়ে সবচেয়ে কম সিলেবাস আসান সিলেবাসে আমরা রুটা নিতেছি এর চেয়ে সহজ ক্লাস আর নাই আরে আজরাইল তুই ওয়াজ করছ আমার মনে হয় তুই কিতা করছো তুই ডাক আমি ওয়াজের গোল্ডেন চান্সটা এখন দিচ্ছি আমার জাতিকে তোরা ডিস্টার্ব করস এই সময়ের জন্য আমি 1.5 ঘন্টা অপেক্ষা ছিলাম এই মিনিটটা তাদেরকে দিব এরপরে নবীজি কয় আজরাইল তুই আমার কিতা করছো তুই ডাক ও নবীও আমার শাহাদাত আঙ্গুলিটা আপনারে টাচ করছি ওইটার নাম সাকরাতুল মউত 100 পুরুষের শক্তি আর গাত আমার আশির পারে মানুষটি বুড়া মানুষ অসহায় হার্টের রোগী ডায়াবেটিস কিডনি ড্যামেজ অ্যাক্সিডেন্টে তার মাথা মগজ ভারে যাব এই সময় কেমনে ঈমানটা রাখবো তুই যদি এত কষ্ট দেস কো হুজুর এর চেয়ে সহজ জিনিস আর নাই তাহলে ওই সময় আপনার যে ঈমানটা লই যাব আজকে 60-70 বছর ওয়াজ শুনছেন আজ পর্যন্ত আপনি চিন্তাটা করছেন নি হুজুর তাইলে করণীয় কি মেইন হচ্ছে আপনার লা ইলাহা ইল্লাল্লাহ পাহারা দেওয়া এখন বাড়ির যাই বাবির ফাওদরি মাপসাই ধরবেন আল্লাহ আফসারি হেতে যে ওয়াজ যা করছে আড়া তো মনে করছে অতি ওয়াজ এত আঙ্গর খালি বিয়া করা আল্লাহ জান্নাত তো নেই নি আজ যত আঙ্গর শ্বাস করে দিছে আল্লাহ ফোন ব্যাক করে গেবো কিতা করছে তাই নামাজ রোজা যা করছে এটি তো শেষ এই শেষ সময় সাকরাতুল মউত তাই কেমনি ইমানটা রায়ু হেতে আর ইবলিসে যেভাবে বোকাই শেষ করে দিব আর আয় তো মায়ের ভিতরে আসি আল্লাহ আল্লাহ কর তুই চিন্তা করিচ্ছ আমি সিস্টেম করি তোরে লা ইলাহা ইল্লাল্লাহ মনে করে দিও দুঃখ হইল তোরা এই পর্যন্ত আল্লাহর তো একটা ফোন দেস না ইমান ভঙ্গের কারণ তোর ভাই আছে এটা কইবার আগে আর 1 মিনিট বলি তুরস্কে ভূমিকম্পে হোলা হচ্ছে এত বড় ওয়ালের তলে ওলা আব্বারে কইয়া আবাইয়া খোঁজ নেই আব্বা ধরেন না আব্বা কো হুতে লা তাকুল আবাইয়া আবাইয়া আব্বা 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 করছে রে হুত কারণ লাকসাম ফায়ার স্টেশন থেকে ফায়ার সার্ভিস আইব এসকেভেটার আনবো বিল্ডিং তোলা দিব তুই বাঁচবি হ্যাঁ তারা যদি বিল্ডিং এর তলে হড়ে তারাও তো শেষ
আয়তে ক ঘন্টা লাগবে এদি ব্রিজ টিরিজ ভাঙি গেছে আব্বারে আয় তোরে টান দিলে আব্দারে তোর কলজা ছিঁড়ি আইব আব্বা বাল কুল লা ইলাহা ইল্লাল্লাহ লা তাকুল আবাইয়া আবাইয়া তুই আব্বা আব্বা কইছ তুই আল্লাহ আল্লাহ কর তুই যে ঈমানটা লই যেতি আর আব্বা তোর লগে একসাথে আমরা জান্নাতে। আরো একটা মজার কথা গোল্ডেন চান্স দিচ্ছি তোদেরকে, এই যত এমনে হেমনে ওয়াজ করছি এই আসল অরিজিনাল 22 ক্যারেটের স্বর্ণ দিতেছি তোদেরকে। নবীজি করছে 80 পারে মৃত্যু লাগলে নজরুল মাওলানা শাহ আলম হুজুরে লাকিনু আমওয়াতাকুম বিলা ইলাহা, তোমাদের মুমূর্ষু রোগী আফসারি সুজন ভাই যদি মৃত্যু লাগে আইসিইউতে যদি আঁধাও তোরা তারে বলে দিব ভাই বলুন লা ইলাহা ইল্লাল্লাহ। মা যদি মৃত্যু লাগে মারে মনে করে দি মা গো লা ইলাহা ইল্লাল্লাহ কর। সে সাকরাতুল মউতে আছে, রেজাল্ট শিট কম্পিউটার প্রস্তুত করতেছে, সে কি জান্নাতি না জাহান্নামী? ওই সময় ইবলিস তার ইমানটা হয়ে যাইব না, সে সময় তারে মনে করে দিবেন লা ইলাহা ইল্লাল্লাহ। প্রিয়তম স্ত্রী যদি মৃত্যু লাগে সুরক্ষাতে হান্দাই হেতের কোয়ালো আত্রায় বোন গো কত প্রেম করি বিয়ে করছিলাম লাকসম কলেজে, না কত বিয়ে করি প্রেম করছিল ভুলে গেছে আর কথা, অত প্রেম করি বিয়ে করে ও মা শারমিনের জামাইরা আসে না। এই সাবজেক্টে লেকচার কিন্তু 100 বলছে, কোরআন সুন্নাহ করতে পারলে এত করতে পারতো না। হ্যাঁ মেজাজ কত সচেতন। রেডি রেডি আহা সময় অবাত্য রেডি। এখন আয় বাবির সুরক্ষাতে হান্দাই বুট্টু ভাইয়ের হাসপাতালে, বাবির কল হাত রাখি ডার্লিং লাস্ট সময় তোমার অবস্থা বোঝা যাচ্ছে তুমি সাকরাতুল মউতে আছো, তুমি বলো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সহিহ হাদিস। এইভাবে শুধু আইসিইউতে বা মুমূর্ষু অবস্থা শুধু তার এটা মনে করে দিবে। তোর এই গোল্ডেন চার্জের ওয়াজটা কোনো আলেমেরা করল না। আর কিতে করবো 80 ভাই নজরুল ভাই ছোট বোন মৃত্যু লাগের মা আসে মিয়া ডাকাতো ভাই দোয়ান কর তোর বরে মোটা করিবার লাই ও বাজারের মালার লাগে সব গেছত ভাই আহা বড়া ভাই ও বড়া ভাই ও ভাই কিতা সাইতে আইসে না ভাই উত্তরের ঘর ও মা কাতলা মাছের মতো দফার এক একটা বাড়ি দেখছেন নি মুমূর্ষু রোগীগুলোতে কলমা হরি মারিব এই পরিস্থিতি আসেনি, কথা কও আসেনি। তোর মেন হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। মেন কি একজনে জবাব দেন আজানের, মেন কি লা ইলাহা ইল্লাল্লাহ। একজনে জবাব দিয়ে কে জবাব দিবেন আজানের? মাশাআল্লাহ একজনে দেন, আমাদের ওয়াজিবটা আদায় হয়ে যাক, আমরা তবু আলোচনাটা চালাই। আজকে বাড়ির যাই এডি চিন্তা করবেন লা ইলাহা ইল্লাল্লাহ শেষ, অল ওয়েলস দ্যাট এন্ডস ওয়েল। আল্লাহ তুমি আমার মহব্বত করি, আমার শেষ সময় লা ইলাহা ইল্লাল্লাহটা মনে করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর। আমার শ্বশুর 1 সপ্তাহ বেহুশ, এগ্রিকালচার অফিসার, বুঝছেন সুজন ভাই মরবার কয়েক মিনিট আগে কলমা পড়া শুরু করছে, আমি শুনলাম কলমা পড়ে। এই গোল্ডেন চান্সটা যা তার লাঙ্গরে দেয় এরে আফসারি যদি মরবার আগে ইমান আর রে শেষ তো হাতে কি জবাব রে দিম রে। সুম্মাল্লাহ তারা উন্নাহা আইনাল ইয়াকিন, নিচ্ছুকে আশীর্বাদ তোর রেজাল্ট সিট চাই যাবি, এটা তোর রেজাল্ট না দেখায় তোরে আল্লাহ মারতো না। এই জন্য প্রত্যেকটা লোক এ মরার সময় দেখবেন একদিকে মরার পর স্থির চিত্তে এভাবে তাকায় থাকে। আফসারি যেদিন বাইপাস মরে চিত্তি থাকবো হ্যাঁ তো এমনি চৌকিটি এমনি মরে দেয় আগ করিয়ে দেয়। কোন দিকে তাকানো? তার রেজাল্টের দিকে। কোথায় মেলেনি? কথাটি কইয়েতে তোকে বাইর মুহ তার লোকে মেলেনি। হ্যাঁ সাক্ষাতুল মত তুই বোঝস হাসি উড়ে হালা দিস। ও কষাই কানা লাকসাম গরু জব করতে দেখছ তুই, 80 বার গরু জব করতে দেখছিলি নি? দেখছ তুই গরুটা জবাইর পরও কত আত্মই টানে রে, লাদি দেয়, মুতি পর্যন্ত দেয়, জিরবাত কামড় দিয়ে উড়ে যায়। এর চেয়ে কোটি 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 কষ্ট তুই হাইবি মরার সময়। চক্ষু যাবে উল্টিয়া, নিজের দম নিজে 30 সেকেন্ড বন্ধ রাখ, বাসাত প্র্যাকটিস করিস, তোর চোখ অটো বার হয়ে যাব। তখন বুঝবি রুডে যাইতে আসলে কষ্টটা কারে কয়। আল্লাহু আকবার। আয় ওয়াজের এট দ্য লাস্ট ফিনিশিং, অজু ভঙ্গের কারণ কয়টি? আর জোরে ফিকা ফ্লাইয়া। নামাজ ভঙ্গের কারণ কয়টি? আর জোরে ইমান ভঙ্গের কারণ কয়টি? ও সোনামে আও 80 পাশ হাই স্কুল মাঠে ওই আজ 80 বছর ওয়াজ শুনছেন সেটা সোনামিয়া আজ পর্যন্ত জানলেন না ইমান ভঙ্গের কারণ কয়টা।
ইবলিসে কয় তোরা আমল কর ঠাঁসাই, অসুবিধা নাই, তোরা এই সিস্টেমে দেখবি তোর সব শেষ করে গেলাম। সতর্ক থাকতে হবে, ইমান ভঙ্গের কারণগুলো জানা থাকতে হবে। কি কি কারণে ইমান ভাঙে? 10টা কারণে ইমান ভাঙে। কুফর, শিরক। শিরক মানে কোন সেক্টরে আল্লাহর সাথে অংশ স্থাপন করা যাবে না। সুজন ভাই কইলো আফসারি ভাই মাল তো বহুত কামালেন, কুমিল্লা আমরা সাত্তার প্লাজার সাথে একটা দোকান লইছি, আপনি 50 লাখ টাকা দেন, আমি কোর্ট থেকে এসে হালকা চেম্বার থেকে সময় দিব। আর মইন ভাই কইছে আমি ম্যানেজার হিসেবে থাই, 3 জনে মিলি ব্যবসা শুরু করলাম। এটা রেখো বাইয়ে মশা রাখা। আল্লাহর কি কোনো দিক দিয়ে অভাব আসেনি? আল্লাহ কও রব্বি জিদনি ইলমা, বান্দা তুই আমার কাছে এলেম সা। ওমা মূর্তি টুর্তি বানায়, সাদা কাপড় হরাই বুড়ি রে এমনি রায় দিছে, হংস বলাকা শুভ্র বসন। কি বিদ্যার দেবতা আল্লামা হযরত সরস্বতী। আর এক হুজুর দেখবেন বই দেখবো লাকসমের দিকে বিভিন্ন আমার হিন্দু ভাইদেরকে ইনসাল্ট করতেছেন, আমার ভাইদেরকে বোঝানোর জন্য। দেখবেন এভাবে বই রয়েছে কত সুন্দরে, নৌকা একটা এত লম্বা লম্বা, দাঁড়ি মোসত্তর, এভাবে লাল টুপি মাথায় বই রয়েছে, আজেডা লেখা আছে রনে বনে জোফে জঙ্গলে যেখানে বিপদে পড়িবে আমার নাম স্মরণ করিবে আমি তোমাকে উদ্ধার করিব, জয় বাবা হযরত লোকনাথ হুজুর। আল্লাহ সারেছে এ সমস্ত খোদা তুদে আল্লাহ করে ইব্রাহিম আলাইহিস সালামের উসিলা বাঁচাছে। যে খোদার ফাঁসাতে বাঁশ না দিলে হাতে নিজে কাড়াইতে পারে না, এ খোদা যে আরে কি করবে জানি। তাহলে শিরক কেন করবেন? তাম পৃথিবীতে 900 কোটি মানুষ শিরক করে। 3 নেফাক, আল্লাহ বান্দার মাঝে মাধ্যম সাব্যস্ত করা। 5 কাফির মুশরিকদের পথভ্রষ্ট হত্যার ব্যাপারে সন্দেহ পোষণ করা। 6 রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ ব্যতীত অন্য ব্যক্তির আদর্শকে শ্রেষ্ঠ মনে করা। লাকসাম বাইপাসে মিছিল দেওয়া আর কি, ওমকের সৈনিক কিতা করো কথাতে খাই তুই এটা কইলি। সাহাবীরা কয় নাহনুল্লাযিনা বাইউ মুহাম্মাদান আলাল জিহাদে আবাদান আবাদা। আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের লোক, আদর্শের সৈনিক, আমরা তার হাতে বায়াত গ্রহণ করেছি, জিহাদ আমৃত্যু চালাবো। সহিহ আল বুখারীর হাদিস। তো তুই টিয়া কোকা খাই, ব্যানারের জায়গা ব্যানার আছে 3 ফুট বাই 3 ফুট, শুধু কল্লা পাল্টিছে। কি পাল্টিছে? তো ছবি দেখলে ডরাই রে, সাগর গিয়া সবুজ যে আকাশিয়া, আর কত সান্দা পাল্টিটা করবি। আল্লাহর রাস্তায় কত লাইন হয় পড়ি আমিন। রাসূলের আদর্শ লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। তুই মনোরগঞ্জ মরবার সময় কইস বলে আই ধর্মনির হ্যাক্ক আসিলাম, ধর্মনির হ্যাক্ক। উইলিয়াম জ্যাকব হাতে 1851 সালে ধর্মনির হ্যাক্ক সেকুলারিজম আবিষ্কার করছে। তো তোরা যখন এনে এভাবে কবর দিও মিল্লাতে রাসূলিল্লাহ দরকার নাই, বিসমিল্লাহি ওয়া আলা ধর্মনির হ্যাক্ক, তো চালক না আল্লাহ মানে নিলে আর অসুবিধা কি? ওর কথা কয় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা মুকাররমা 13 বছর ওয়াজ করছে। ওয়াজের বিষয় ছিল আল্লাহ মানো জান্নাতে হাঁদাও। মদিনা তৈয়বা 10 বছর ওয়াজ করছে। 10 বছরে কৃষি বিষয়ক মন্ত্রী ছিলেন, যোগাযোগ মন্ত্রী ছিলেন, অর্থমন্ত্রী ছিলেন, আইনমন্ত্রী ছিলেন। ধর্মমন্ত্রী তো হুজুর, ধর্ম তো হুজুর নিজে সারে আলাইহিস সালাম। তারপরে পররাষ্ট্র দপ্তরের মন্ত্রী ছিলেন, তারপরে সংস্কৃতি মন্ত্রী ছিলেন, বিমান ও পর্যটন মন্ত্রী ছিলেন, নদী শাসন মন্ত্রণালয়ের হেড ছিলেন, ত্রাণ পুনর্বাসন মন্ত্রণালয়ের হেড ছিলেন, তারপরে কি নারী উন্নয়নের মন্ত্রী ছিলেন, এডুকেশনাল মিনিস্ট্রি ছিলেন। ও দেখছেন আফসারি হাতে এটি কিতা কর, তুই সাহসা মহাগ্রন্থ আল কোরআন পুরা পলিটিক্স গ্রন্থ। আইন মন্ত্রণালয় দিয়ে আল্লাহ রসুল কতগুলো আইন সেটেল আপ করে গেছে। একটা লোক মৃত্যুদণ্ড দিলে তার গেঁডি কাটা যাইতো না, রক কাটা যাইতো না। ব্রিটিশের আইন করছে হাং দা হ্যাং, এতেরও লটকায়, তারপরে গেঁডি কাটি এলো মৃত্যু নিশ্চিত করো, আর কথা 3 দিন লটকাই রাও। তারপরও এগুলো কেন কারণ? নবীজি কইছে যদি যুদ্ধে অমুসলিম মারা যায় তার লাশটারে সম্মান করিও, হিন্দু হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, ফ্যামিলির কাছে লাশটা সম্মানের সহিত পৌঁছায় দিও। যদি কেউ না থাকে তাকে ভালোবেসে অন্ত্যেষ্টিক্রিয়া তার ধর্ম মোতাবেক করিও। তুই মুসলমানের ফলা হই, মুসলমানের আইনমন্ত্রী হই, তারপরে এদের গেঁডিগুলো কাটিয়ে লাইলি নাজামি সাহাবের, তারপরে আব্দুল কাদের মোল্লার হাতগুলো কাটিয়ে লাইলি, রকগুলো কাটিয়ে, কি জবাব দিবি? একটা ছেলে 300টা মুসলমানের ছেলের এমপি বানায়, একটা ছেলে সংসদে দাঁড়ায় বলল না মাননীয় স্পিকার। আল্লাহ রসুল অসংখ্য হাদিসে মসলা নিষেধ করেছেন, ফাঁসি হয় হোক, যাই হোক, ক্রস ফায়ার হোক, তবে মানুষটার যাতে অঙ্গ যাতে বিকৃত করা না হয়। একটা লোকে বলল না।
অর্থাৎ 10টা 4টা ধর্মনিরীহ হক দিই আল্লাহরে আর আল্লাহ রসুলের সুন্দর করে মসজিদের ভিতরে হাঁটা করা দিয়ে এত ডালগাতি আছে। তাহলে 10টা 4টা লাকসাম উপজেলা প্রশাসনে কিতা কিতা চলে, যেটা যেটা করে এটা আল্লাহ দেয় না বোধ কেন, আর কত সিটারি করবি। হিয়ানো তুই অফিস চালাতে আসো অধিদপ্তর পরিদপ্তর মেকে বলি নর্থসকং উইডুইলসন ক্যারন কর্স অক্টোভিয়ার হিল উস্কার মেকুলাস আল্লামা ক্যারন ক্রস, তারপরে আল্লামা অ্যারিস্টটল, আল্লামা প্লেটো রহমতুল্লাহ আলাই। হ্যাঁ অধিদপ্তর পরিদপ্তর চালাচ্ছেন। একটা সেক্টর দেখা যেখানে মোহাম্মদ সাল্লামের পরিপত্র নাই দেখাচ্ছা। বাসর ঘরে গেছ প্রয়োজনীয় সত্যি পিঙ্কিরি বিয়ে করছ, তুই নবীর অধিদপ্তরের থেকে পারমিশন চা তুই তুই হইতিন, তুই কি তীরে টান দিয়ে গিয়ে কবি সুলদরি 30 বছরের প্রেম উড়ালাই মিমুয়া বাবিরা দিগেছ তোরে আইলা তুই মন মেজাজ মদিনা তৈবা আইন মন্ত্রণালয় সেকশন নম্বর 3 নবী কি বলছে বাসর ঘরে, নবীজি বলছে এতির কোয়ালে আত্রা কি বলবা আল্লাহুম্মা ইন্নী আসআলুকা খায়রাহা ওয়া খায়রা মা জাওয়ালতা আলাইয়া। আল্লাহ হেতির ভিতরে যত কল্যাণ দিছে না আরে দিয়ে কত আর্থিং লাগা দিবে, আর ইয়াতে যা করতে আর সেটা অন্য হিসাব, ওরে কথা কয় না। নবীর ক্লাসের মুক্তিযোদ্ধা 554 জন মারা গেছে, হুজুর তাদেরকে কবর দিছেনি কোনবারে কবর দিতে কোনো এনে রাইফেল টাইফেল তরবারি টরবারি চেতনার নামে সিটারি কুফরি কথা কও। আয় আর এক মুক্তিযোদ্ধারে কবর দিই উপজেলা প্রশাসন থেকে হুজুর তুমি হিসে যাও, বললাম ম্যাডাম গেলাম হুমা কিতা কিতা রাইফেলের এমনি দিয়ে ইসলামিটি আর কত করিবা। নবী তো মওতা পড়তে কেন রাখবে শিখেছে নি কথা কর শিখেছে নি তো আল্লাহর রাসূলের সুন্নতকে জবা করে দিছ। আর ব্যাকে ব্যাকে অতরই করস কিতা হাসির ভাই স্কুল মাঠে বাতিজা জানা যায় এনকা ওইয়া ইয়াতে কন মনারগঞ্জ হাই স্কুলে পাইলট স্কুল আর কাকা আর কেমন আছিল 100 রে 100 জানা যাতে ভালো ছিল। আর কাকা আর কাকা কেমন আছিল, ভালো ছিল। আল্লাহ জানা যা ডান দিক দিয়ে কাড়াই এনে রং চায় তো গো, তাহলে তোকে মানবগঞ্জ ইডি চলে ঘটনা এখান খালাস তোরা দেয়া যা আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন। আমি আল্লাহ শ্রেষ্ঠ বিচারকের বিচারক ন 100 রে 100 মিলি তোরা বালা কইলি, তাহলে ঘটনা এটা এত তো ধর্ম নিরপেক্ষ, এত তো ঈমান হারা, এত কি হারা। সময় থাকতে সাইড আব্দুর রহমানে কয় আব্বা আবু বকর কোহাবার হলা আর দাদা তো কোহাবা এতে তো বুড়ো হয়ে গেছে। আব্বা তোমরা বদর যুদ্ধে আয় 4 বার আইছি 4 বার এনে হাই গেছিলাম কলেজের হোটেল তিনি এনে কল্লাটা হালাই দিতাম লাগছিলাম। আব্বা তোমার দিকে চাই মায়া লাগছে। বান্দির হুত আব্বা আবু বকরে কয় তোরে যদি আই হাইতাম একবার যদি তোরে দেখতাম আগে তোরে খাইতাম সাইড লা ইলাহা ইল্লাল্লাহর সাথে কোনো আপোষ নাই। তোর আফন ভাইও যদি একামতে দিনে বিরোধিতা করে এতে কি এর ভাই আর ভাই বেলাল রাদিয়াল্লাহু তাআলা, আমার ভাই সালমান ফার্সি, আমার ভাই ইহইয়া সিনওয়ার, আমার ভাই ইসমাইল হানিয়া, আমার ভাই এরদোগান, আমার ভাই ডক্টর মুরসি, আমার ভাই শহীদ হাসানুল বান্না, লিল্লাহি তাকবীর। তুই যে ধর্ম নিরো হেক্ক করস, আরেকটা দে কয় কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই। কতশোবার সে তওবা পড়বে। এই যে আমি যতগুলো কথা বলছি কৃষি বিষয়ক মন্ত্রণালয়ের অর্ডিন্যান্স গুলো আল্লাহ রসুল কত সুন্দর করে দিছে বন্যপ্রাণীর সংরক্ষণে। তো হাদিসটি খুলি দেখ, একমাত্র মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে লগুলা থ্রো করে গেছে, আল্লাহু আকবার। তুই অবাক হয়ে যাবি নবীজি কেমন ছিস। এই নবীরে ভাই খুশি না বেজা? ইমান সেভ কর, কোরআনের ক্লাসও ভর্তি হোক। কয়েকটা প্রশ্ন আছে। ও প্রশ্নটি কই? আচ্ছা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। গুনাহ থেকে বাঁচার জন্য বিয়ে করছি পরিবারের সম্মতিতে, কিন্তু বিয়ের পরে মেয়ের বাবা প্রায় সময় আমার থেকে টাকা চায়, এখন করণীয় কি? গরিব হলে কিছু দিবি এরই আল্লাহর রাস্তে, আর গরিব না হলে কোনো অবস্থা দেওয়ার দরকার নেই। কেমন? হ্যাঁ ও টিয়া ছিল আমার সুজন ভাইয়ের লোকে বাদিউল আলম, কি সুন্দর নাম। ও গাজীপুরের মানুষ তো
বিশাল মাদ্রাসা, কি সুন্দর নাম, বাদিউল আলম, আকর্ষণীয় একটা নাম। আমার সুজন ভাই কইছে বাল্যকে যোগাযোগ করবার লাই। আচ্ছা, তো শ্বশুর হিসেবে কিছু আল্লাহর হস্তে দিলে দিবেন যদি তৌফিক থাকে, কিন্তু দিতে কর্তৃপক্ষ বাধ্য নয়। আপনি আপনার আব্বা আম্মাকে দিতে বাধ্য।